ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে সম্পৃক্ত কিতাব আল ফিকহুল আকবার, এই গ্রন্থের আমরা এমন একটা জায়গায় যেখানে তার তাওহীদের আলোচনা তিনি করছিলেন, তাওহীদুজ জাত, এই আলোচনা শেষ করেছেন তিনি। আমরা এটা আলোচনা করছি বিস্তারিত, তাই না? যে তাওহীদুজ জাত বা তাওহীদুজ জাত আলোচনা হয়ে গেছে। তো তাওহীদ জাতের পরে কি থাকে? তাওহীদুল আফআল থাকে, তাই না? তাওহীদুল আফআলের কথা তিনি পরে আনবেন। তাওহীদুস সিফাত তারপর নিয়ে আসছেন, সরাসরি তাওহীদুস সিফাত নিয়ে আসছেন। এটা পড়ি আমরা, তাওহীদুস আসিফা লাম ইয়াজাল পড়েন। لم يزل ولا يزال بأسمائه وصفاته الذاتية والفعلية. أما الذاتية فالحياة والقدرة والعلم والكلام والسمع والبصر والإرادة. وأما الفعلية فالتخليق والترزيق والإنشاء والإبداع والصنع وغير ذلك من صفات الفعل. আলহামদুলিল্লাহ, ওনার কথা দ্বারা বোঝা যাচ্ছে যে উনি সিফাতকে দুই ভাগে ভাগ করেছেন। সিফাতকে দুই ভাগে ভাগ করেছেন। আর সিফাতকে দুই ভাগে ভাগ করাটা হচ্ছে সালাফদের নীতি। সালাফদের নীতি সিফাতকে বেদাতিরা, যারা সিফাতি কিন্তু বেদাতি, এটা বুঝছেন? সিফাতি বেদাতি বুঝছেন কিনা? হ্যাঁ, সিফাত মানে কিন্তু বেদাতি পদ্ধতি। একটা গোষ্ঠী আর সিফাত মানেই না। ওরা কারা? মুতাজিলারা কোনো সিফাত মানে না, জাহমিয়ারা কোনো সিফাত মানে না, তেমনিভাবে ফালাসিফারা কোনো সিফাত মানে, জাতই মানে তারা মানতে চায় না, সিফাত করতে মানবে। বুঝে আসছে? জাহমিয়াদের আমরা বলেছিলাম, আপনার মনে আছে কিনা, ফালাসিফাদের আল্লাহ হচ্ছে যত যত আল্লাহ যত কল্লা তত আল্লাহ, মানে প্রত্যেকে তার ব্রেনের মধ্যে রাখছে, আকলের ভিতরে, বাইরে বের করে নেই। আর এর বিপরীতে এসে জাহমিয়ারা কি করছে? সব জায়গায় ঢুকে ফেলছে। এরপরে মুতাজিলারা কি করছে? এবারে তারা প্রশ্ন করতে নারাজ। সত্তার কোনো নির্দিষ্ট কোনো গুণ থাকতে পারে না, আর গুণ না থাকলে এটার কোনো অস্তিত্ব তারা কোথাও কি আলোচনা করে নাই। এই জিনিসটাই ঢুকছে পরে আশারি মাতুরিদের মধ্যে। ওরা সিফাত মানে একদিকে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কোনো কথা বলতে রাজি নেই। একদিকে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কথা বলা, যদি জিজ্ঞাসা করে আইন আল্লাহ, তোর কি ইমান দৌড়াই আনো, তোমার ইমান নষ্ট হয়ে গেছে, এই প্রশ্ন। আইনিয়া থেকে তিনি কি আইনিয়া থেকে মুক্ত, আইনা কথা বলা যাবে না। অথচ রসুল বলেছেন আইন আল্লাহ, ওদের কাছে আইনা প্রশ্ন করা যাবে না। তোরা কি করে? এই হাদিসকে বলতে বোখারি আনে নাই কেন? বোখারি আনে নাই, এই জন্য এটা নাকি দুর্বল হয়ে গেল। মানে সব হাদিস কি বোখারি আনতে হবে? আর বোখারি সব হাদিস কি মানেন? তাহলে আনি। বোখারি আনে নাই কেন বললেন, তাই না? আর বোখারির সব হাদিস কি আপনি মানেন? তাহলে আমরা কিতাবুত তাওহীদ নিয়ে আসি, দেখি পারেন কিনা আপনি। কিতাবুত তাওহীদে বোখারি যে সমস্ত সিফাত সাব্যস্ত করেছে সেগুলো যদি মানেন, তাহলে আর কোনো কথা ছিল না যে বোখারি আনে নাই কেন। তাহলে আপনি দেখি জাত সংক্রান্ত জায়গাতেই তাদের কি আছে? মারাত্মক বিভ্রান্তি রয়েছে। এইটাই বিভ্রান্তি তৈরি হয়েছে অনেক আগ থেকেই। যারাই মনে করেছে যে স্রষ্টার সত্তা, এমন কোনো সত্তা সাব্যস্ত করা যাবে না যেটা কি হয়ে যায়? তাসবিহ হয়। তাসবিহ থেকে বাঁচার জন্য তারা এগুলি আবিষ্কার করেছে। এই সন্দেহটা ঢুকাই দিছে কে? অনেক আগে ফালাসিফারা এই সন্দেহ ঢুকাই দিছে। এই সন্দেহটা আর থেকে তারা মুক্ত হইতে পারে না। এই সন্দেহ তারা মুক্ত হইতে পারে না। এখন পর্যন্ত তাদের সমস্ত সন্দেহ একটাই, যদি সত্তা উপরে থাকে তাহলে তো একটা জায়গায় হয়ে গেল, সত্তা উপরে থাকলে জায়গা হয়ে গেল। তো সত্তার ব্যাপারে তাদের বিভ্রান্তি মারাত্মক আকার। যে কেউ এই বিভ্রান্তিকে স্থান দিবে, সে ব্যক্তি অন্তরে স্থান দিবে, সে ব্যক্তি ইমানদার হইতে পারবে না, কাফের। যে ব্যক্তি সত্তার ব্যাপারে সর্বত্র বলবে অথবা কোনো উপরে মানবে না, সে ব্যক্তি ইমানদার নয়, সে ব্যক্তি কাফের। এই ফতোয়া বহু আগ থেকে আসছে আলেমদের মাঝে, যুগ যুগ ধরে আলেমরা এটাকে কাফের বলছে। তো আমরা ওই সত্তার ব্যাপারে আলোচনা বুঝলাম, কিন্তু আল্লাহর দ্বিতীয় যে তাওহীদের যে অংশটা, এটা কি? আসমা ও সিফাত। আসমার ব্যাপারে কারা কারা আসমা মানে, নাম মানে না কারা কারা?
বলেন, মানে না ফালাসিফারা? ফালাসিফারা নাম মানে না, জাহমিয়ারা নাম মানে না। মুতাজিলা কি করে? না, কিছু মানে, তারা মনে নামটা মানে, নামের অর্থ মানে না। ব্যক্তিকে বুঝাচ্ছি, মানে একটা সত্তাকে বোঝানোর কয়েকটা নাম তারা মনে করে যে আল্লাহকে বোঝানোর জন্য নামগুলি আছে, নামগুলি অর্থ না। যেমন দুনিয়াতে মানুষের যেমন একজনের 2-3টা নাম থাকে। মোহাম্মদ শরীফুল ইসলাম ধরেন, আর মোহাম্মদ শরীফুল ইসলাম, ওনার মধ্যে ভদ্রতা নাও থাকতে পারে। শরীফ মানে তো ভদ্রতা। ওনারা এইভাবে মনে করছে যে এগুলি নাম বুঝাচ্ছে, এগুলি দ্বারা কোনো কি অর্থগত কিছু বোঝানো যাবে না। এই জন্য তারা অনেকেই নামগুলি মানে আলিমুন বেলা আলমিন, বাসিরুম বেলা বসারিন, বুঝছেন তো, সামিউম বেলা সামরাইন। এটা হচ্ছে মুতাজিলাদের কাজ। এটা জাহমিয়ারাও একই কথা বলতেন। এই জন্য জাহম ইবনে সফওয়ানের সাথে এটা একটা বড় ধরনের এক বাদবির মোনাজারা হয়েছে এটা নিয়ে। তো সেটা কবিতা লিখছিল এটারে। তো এটা আনছে কে দেখবেন ইয়াতে জালাউল আইনাইন ফি মুহাকামাতিল আহমাদাইন, জালাউল আইনাইন ফি মুহাকামাতিল আহমাদাইন, এই কিতাবের মধ্যে বিস্তারিত আনছে যে জাহাম ইবনে সফওয়ানের সাথে এক বেদুইনে মোনাজারা করছে। বেদুইন কইছে যে তুমি যে আল্লাহকে বলতেছো যে সামিউন বেলা সামরিন, এরকম কিছু তো আমরা জীবনে শুনি না কোনোদিন। যে ব্যক্তি সামি অথচ সামরা নাই, তাহলে স্বামী হইল কেমনি? এই যে এই তথ্যটা আবার কারা নিছে? মুতাজিলারা নিছে। মুতাজিলারা এটাকে ভালো করে প্রচার করছে। কিন্তু আশারীরা এবং মাতুরিদিরা আল্লাহর আসমা সাব্যস্ত করে, আল্লাহর নামগুলিতে কোথাও তারা বিরোধ করে না। এই জন্য তাদের অনেক ব্যাখ্যা গ্রন্থ আছে নামের ব্যাপারে, কুরতুবী লিখছে, রাজি লিখছে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন, এরা লেখার উদ্দেশ্য আছে। এরা কি করছে, যখনই অনুবাদ করতে গেছে তখন যখন সিফাত হয়ে যায়, সিফাত এটা ভিন্ন অনুবাদ করে দিছে। কথা বুঝছেন কিনা? কারণ অনুবাদ করলে তো কি হয়ে যায়, সিফাত এসে যায়। আর এদের নিকট এই সমস্ত সিফাতের সাব্যস্ত করা যাবে না, 7টা সিফাতের বাইরে সাব্যস্ত করা যায় না। তখন এগুলি কি ভিন্ন অর্থ করেছে। যেমন রহমত অর্থ কি? ইরাদাতুল ইসাবা, আল্লাহ তাদেরকে সওয়াব দিবেন, এই অনুবাদ করে ব্যাখ্যা করে দিছে। তো তারা নাম স্বীকার করছে, কিন্তু নামের অর্থের ক্ষেত্রে কি করছে, বিকৃতি করছে। তো নাম স্বীকার না করলে এলহাদ হয়, নামের ক্ষেত্রে বিকৃতি করলেও এলহাদ হয়। এলহাদ কয়েকভাবে হয়। এলহাদ নামের ভিতরে এলহাদ কয়েকভাবে হয়। 1 নম্বর এলহাদ হয় নামের মধ্যে। এলহাদ কিভাবে? 1 নম্বর হচ্ছে নাম এবং নামকৃত সত্তা দুটাকে এক করে দেখা। যারা মনে করে আল ইসমু হুয়াল মুসাম্মা, আবার আরেক গোষ্ঠী হয়েছে আল ইসমু গায়রাল মুসাম্মা। বুঝছেন কিনা? আল ইসমু হুয়াল মুসাম্মা, এসএম যেটা এটাই মুসাম্মা, এসএম যেটা ওইটাই মুসাম্মা। আরেক গোষ্ঠী এসে বলছে আল ইসম যেটা এটা এসএম না মুসাম্মা ভিন্ন জিনিস, এসএম ভিন্ন জিনিস, আলাদা জিনিস, নাম আলাদা জিনিস। মুতাজিলা বলছে নাম আলাদা জিনিস, নাম সৃষ্ট। নাম সৃষ্ট কেন? কোরআন সৃষ্টদের, কোরআনের মধ্যে নাম এগুলি আসছে। তো মুতাজিলা কি বললো? নাম সৃষ্ট। বিপরীতে তাড়াতাড়ি করে আশারি মাতুরিদা বসে নাম সৃষ্ট না, আর নামকৃত সত্তা একই জিনিস। নাম আর নামকৃত সত্তা বুঝুন কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা সামিয়া, তাই না? সামি এটা একটা শব্দ না, আর আল্লাহ তাআলার জন্য আসছে। তো শব্দ আর আল্লাহ একই জিনিস হয়ে গেছে। পার্থক্য বুঝছিনি? বেদাল লাগাইছে একটা। আসলে কখনো কখনো আমরা যেটা আহলে সুন্নাত জামাত বলি আল ইসমুলিল মুসাম্মা, নাম হচ্ছে যার জন্য নাম রাখা হয়েছে তার জন্য। নামের আলাদা কোনো কি নাই, অস্তিত্ব আলাদা কিছু নাই। নাম কখনো কখনো নাম বলে, আমি যদি বলি আপনার নাম কি আশরাফ, আমি যদি বলি আশরাফ এসেছে, তখন কি নাম আসছে না ব্যক্তি আসছে? ব্যক্তি আসছে। আর আমরা যদি বলি আশরাফ শব্দটি ভালো অর্থ বহন করে, তখন ব্যক্তি বুঝেছে না অর্থ বুঝেছে? শব্দ বুঝেছে। তাহলে বোঝা যাচ্ছে কখনো কখনো নাম বোঝায়, কখনো কখনো অর্থ বোঝায়। বুঝছেন তো? কখনো শব্দ বোঝায়, কখনো ব্যক্তি বোঝায়, শব্দ বোঝায়, কখনো ব্যক্তি বোঝায়। তা আমাদের নিকট আল্লাহর নামগুলো
কখনো আল্লাহর নামের আল্লাহকে বুঝাচ্ছে, কখনো আল্লাহর নামের শব্দটাকে বুঝাচ্ছে, কখনো কখনো আল্লাহকেই বুঝাচ্ছে, দুইটাই হয়। কিন্তু এইটা যদি বলি আল্লাহর নামগুলো সবই আল্লাহর জন্য, তাহলে আর সমস্যা থাকে না। এই যে আল ইসমু লিল মুসাম্মা, এটা হলো হক কথা, আল ইসমু লিল মুসাম্মা। এর বিপরীতে মুতাজিলা কি বললো? আল ইসমু গায়রুল মুসাম্মা। কেন বললো এটা? যাতে করে সিফাত সাব্যস্ত করতে না হয়। কারণ ইসমটা কোথায় আসছে? কোরআনে আসছে, নামগুলো আসছে। আর না, তারা বলছে কোরআন কি সৃষ্ট। এখন যে কোরআনকে যদি কোনো সৃষ্ট, এখন যদি কোনো আল্লাহর নামগুলিকে যদি কোনো আমি বলি যে আল্লাহর, যেটা মুতাজিলা বলছে, এরা বলছে যে এগুলি ইচ্ছা আল্লাহ, তাহলে তো হায় 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 আল্লাহ জ্ঞান আসলো কি করে, মানে এই যে সমস্যা তৈরি করে বোঝানোর জন্য তাড়াতাড়ি করে না না না, আল ইসমু গায়ের আল মুসাম্মা, ইসম ভিন্ন জিনিস আর মুসাম্মা ভিন্ন জিনিস। এই ফিতনার উপর বিস্তারিত আলোচনা করেছি আমি আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে পড়বেন ইনশাআল্লাহ আপনারা। এই বিষয়টা লম্বা আলোচনা করেছি। এই ফিতনা যারা পড়ছে এটা আসলে সঠিক পথে কোনোদিন আর বেরোতে পারবে না, এটা বুঝতে হবে সুন্দর করে। এটার উপর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আসবে আমার এর মধ্যে ফতোয়া ইমাম বুখারী ব্যাখ্যার মধ্যে, শরহ ইমাম কিতাব তাওহীদের ব্যাখ্যার মধ্যে আসবে ইনশাআল্লাহ বিস্তারিত। ইমাম বুখারী এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন, প্রায় ৮-১০ জায়গায় তিনি এইটা নিয়ে আসছেন কিতাব তাওহীদের মধ্যে। এটা আপনি পড়লে বুঝবেন না, এটা এই মাসালা না বুঝলে এটা বুঝে আসবে না। কি রে বারবার কেন ইসম নিয়ে কেন উনি এত কথা বলে, ইসম নিয়ে কেন আনে, আপনার মাথায় আসবে না এটা। আসল ঘটনা হলো উনি এমন একটা যুগে তিনি বসবাস করেছেন যে যুগে একদিকে মুতাজিলা, আরেকদিকে কুল্লাবিয়া, আশারীরা আসে নাই তখন। কুল্লাবিয়াদের ধারণাটাই আশারীরা নিছে, বুঝছেন তো কথা, খাইছে ভালো করে কুল্লাবিয়াদেরটা নিছে। আর কুল্লাবিয়াদের মধ্যে ২-১ উস্তাদ ইয়ারও ছিল, ইমাম বুখারীর ২-১টা উস্তাদ ছিল, বুঝছেন তো। কিন্তু উনি থেকে হাদিস নেয় নাই, কিন্তু উনি ওদের সম্পর্কে জানতেন ভালো করে। এই জন্য রডটা সুন্দর করে করছে যে কখনো ইসমু গায়রুল মুসাম্মা, ইসমু হুয়াল মুসাম্মা দুইটাই কি ভুল, বরং কি হবে ইসমু লিল মুসাম্মা, এটা হলো শুদ্ধ। এটা যদি বুঝতে পারেন তাহলে প্রথম জায়গাতেই যে এলহাদ হয়, এলহাদ কোন জায়গায় হয়? যে ব্যক্তি ইসমুল মুসাম্মা আল ইসমুল গায়রুল মুসাম্মা আর ইসমু হুয়াল মুসাম্মা বা ইসমু গায়রুল মুসাম্মা, এটা বলবে সবাই কি এলহাদ মোলেট করছে, এলহাদ করছে। তাহলে প্রথম সমস্যা কোন জায়গায়? এলহাদের মধ্যে। কোন জায়গায় এলহাদ নিষিদ্ধ কেন? আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইলহাদুনা ফি আসমাইহি সাইয়ুজানা মা কানু ইয়ামালুন, যে আল্লাহর সুন্দর সুন্দর নাম এগুলো দিয়ে আল্লাহকে ডাকো, ঠিক না? এদিকে দিয়ে ডাকতে বলছে, তাহলে এগুলি লিল মুসাম্মা, আমরা এই জন্য দলিল দিচ্ছি এটা, এগুলি লিল মুসাম্মা। হ্যাঁ, আর এরা আমরা আরো দলিল দিচ্ছি এটা, আল্লাহ তাআলা এগুলি দিয়ে নিজের নামকরণ করেছে, সাম্মাইতা বিহি নাফসাক, সাম্মাইতা বিহি নাফসাক, এগুলি দিয়ে আপনি নিজের নাম নিজে করছে আল্লাহ তাআলা। হ্যাঁ, হাদিসে যেটা বলছে দোয়াটা মনে আছে তো, আল্লাহ মিনি আব্দুকা ওয়া আব্দিকার মধ্যে, সেখানে বলছে আল্লাহ আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে আমি চাচ্ছি, যেগুলি দিয়ে আপনি নিজেকে নামকরণ করেছেন। বলে আপনি সৃষ্টি করেছেন বলেন নাই, যেটা মুতাজিলা দাবি করছে। আর নামগুলি সত্তা, এটা বলে নাই, কারণ তাহলে সাম্মাইতা বিহি নাফসাক আলাদা হইতো না। তো নামগুলি সত্তার জন্য নামগুলো, এটা হলো শুদ্ধ, যেটা আমরা কোরআন হাদিস দিয়ে পাইছি। বুঝা যাচ্ছে কথাটা? তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার নামগুলো আল্লাহর জন্য সত্তা, নামগুলো এটাই দুনিয়াতে নিয়ম। হ্যাঁ, কখনো কখনো অবস্থা ভেদে শব্দ বুঝায়, কখনো কখনো জাত বুঝায়। যেমন আমরা যদি দেখি আল্লাহকে আল্লাহ, তখন আল্লাহ শব্দ নয়। হ্যাঁ, আর আমরা যদি কোনো আল্লাহ লেখাটা নিয়ে আসে তখন লেখা বুঝাবে শব্দটা। কিন্তু যখন বলি যে আল্লাহ, আমরা আল্লাহর কাছে আল্লাহুম্মা বলি, তখন তো আল্লাহ শব্দ লেখা বুঝাচ্ছে না, কি বুঝাচ্ছে? আল্লাহ সাতকে বুঝাচ্ছে। এটা হচ্ছে, এইটার ব্যবহার আছে, কিন্তু মূলত স্বাভাবিকভাবে আল ইসমুলিল মুসাম্মা। তো এলহাদের প্রথম প্রকরণ হচ্ছে এটা, এই ইসম নিয়ে ঝগড়া করা, নাম কি, নাম কি সত্তা কিনা, হ্যাঁ, নাকি নাম কি তো সত্তা না নাম আলাদা, এই ঝগড়াটা হচ্ছে প্রথম এলহাদ। এটা তৈরি করছে কারা? কালাম শাস্ত্রবিদরা। কালাম শাস্ত্রবিদরা এই সালাকি তৈরি করছে, কারণ এরা সবসময় চিন্তা করে যে একটা কিছু নাম বললে অস্তিত্ব চলে আসে, এটাই তো অস্তিত্ব থাকলে কোথায় আছে, এই নিয়ে ঝগড়া করতে করতে শেষ পর্যন্ত জায়গা দিবে না, এরপর মাথার ব্রেনে ঢুকে রাখছে, বহুত ভেজাল এবার এরা। তো এই কালাম শাস্ত্রবিদদের এই ভেজাল যারা ঢুকছে, এরা প্রথম এলহাদ তৈরি করে। সাহাবায়ে কেরাম কোনোদিনই ইসমুল মুসাম্মা, ইসমু হুয়াল মুসাম্মা অথবা ইসম গায়রুল মুসাম্মা কোনোটাই বলে নাই। এই প্রথম বেদাত চালু করছে, এটা প্রথম এলহাদ। বুঝতে পারছি? প্রথম এলহাদ হলো এসএম, তার শব্দটা নিয়েই তারা এলহাদ করে, আল্লাহর নাম নিয়েই এলহাদ চালু হয়েছে। এলো আল্লাহর নাম নিয়ে এলহাদ চালু হয়েছে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার, দ্বিতীয় এলহাদ হচ্ছে আল্লাহ তাআলার নামগুলো শব্দ নিয়ে, বুঝলেন কিনা? শব্দ নিয়ে এলহাদ কিরকম?
কয়েক রকম আছে। এর মধ্যে একটা হচ্ছে এলহাদ হচ্ছে শব্দের এই শব্দগুলোর কোনো অর্থ না করা, যেমন কারা করে না, মাতুরিদিরা করে, আশেপাশে করে, কারা করে না, না এটা করে না মুতাজিলারা কোনো অর্থ করে না, বলে যে অর্থ করা যাবে না। এরা অর্থ করে বিকৃত, আশারি মাতুরিদিরা অর্থ করে বিকৃত অর্থ করে, আর মুতাজিলারা অর্থই করে, অর্থ করবে না। কেন? অর্থ করলে তো সিফাত সাব্যস্ত হয়ে যায়। তাহলে যেখানে বোঝা গেল এই শব্দগুলিকে অর্থহীন মনে করে, এটা একটা এলহাদ। আল্লাহর নামের শব্দগুলোকে অর্থহীন মনে করে, এটা এলহাদ। আরেকটা হচ্ছে আল্লাহর নামের শব্দগুলোকে কাইটা কুইটা মূর্তির নাম বানানো, এটা আরেক এলহাদ। যেমন লাত থেকে লাত, মানাত, উজ্জা, আল্লাহ থেকে লাত বানাইছে, মান্নান থেকে মানাত বানাইছে, আজিজ থেকে উজ্জা বানাইছে। এই জন্য কাটাকাটি করে আল্লাহর নাম কাইটা কুইটা আরেকটা বানাই ফেলা, এটা হচ্ছে দ্বিতীয় এলহাদ শব্দের মধ্যে। আরেকটা এলহাদ হচ্ছে আল্লাহকে এমন সব নামে ডাকা যেগুলো আল্লাহ তাআলা এগুলি দেন নাই। যেমন খ্রিস্টানরা কি বলে? আব, পিতা। আল্লাহকে পিতা বলে, তাই না? আল্লাহকে পিতা বলে এই, এবং তাদের এই গুরুও তাদের কাছে ফাদার, পিতা হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহকে তারা পিতা বলে। এবং দার্শনিকরা কি বলে? আল ইল্লা আল ফাইলা, কার্যক্রম ক্ষমতা, কার্যক্রম কারণ, কার্যের কারণ না, আল্লাহর নাম দিতে চায় না। তো এটা এলহাদ করছে আল্লাহর নামগুলি বাদ দিয়া, আল্লাহ নামের শব্দগুলি বাদ দিয়া ভিন্ন নাম দিছে। তো অনুভব খোদাও, গড, বুঝলেন না, ভগবান, ঈশ্বর, যদি কেউ এরকম নাম দেয়, এরা কি করছে? এলহাদ করেছে। তাহলে কয়টা এলহাদ দিল? প্রথমটা একটা, পরেরটা তিনটা। একটা হচ্ছে প্রথমটা, যেটা হচ্ছে নাম নিয়ে এলহাদ, সরাসরি নামটা শব্দ, নাম কি নিয়েই সব এলহাদ শুরু করেছে। আরেকটা হচ্ছে নাম মানলাম, তারপরে কি হলো? শব্দটা নিয়ে এলহাদ। এরপরে 3 নম্বর হচ্ছে অর্থ নিয়ে এলহাদ। 3 নম্বর হচ্ছে এতক্ষণ শব্দ নিয়ে এলহাদ। শব্দ নিয়ে 3টা প্রকার, বুঝছেন তো? শব্দ নিয়ে 3টা প্রকার কি? একটা হচ্ছে অর্থ না করা, আরেকটা হচ্ছে মূর্তির নাম দেয়, আরেকটা হচ্ছে তার নাম বানানো, এটা শব্দ নিয়ে এলহাদ। 3 নম্বর এলহাদ হচ্ছে যেটা হচ্ছে অর্থ নিয়ে এলহাদ। আল্লাহর নামগুলির অর্থ নিয়ে এলহাদ। সেগুলি কি? সেগুলি কারা করে? আশারি মাতুরিদিরা করে। এই তো বুঝতে পারছেন, আল্লাহর নামগুলির অর্থ নিয়ে এলহাদ করে। যেগুলি অর্থ করে না একটা সব লোক আছে, একটা গোষ্ঠী আছে। আরেকটা অর্থ বিকৃতি করে একটা গোষ্ঠী আছে। আরেকটা 3 নম্বর হচ্ছে যারা তাসবিহ নিয়ে আসে। অর্থ করলেই তাদের মাথায় আসে যে কি তাসবিহ হয়ে গেছে। বুঝে আসছে কথাটা? তাহলে এখানেও 3 ধরনের হয়েছে। এক ধরনের কি করে? অর্থ নাই। আরেক ধরনের কি? বিকৃত অর্থ। আরেকটা কি? তাসবিহ নিয়ে আসে, মাথার ভিতরে তাসবিহ গুড় করে। তো এই বোঝা গেল যে 3 ধরনের এলহাদ হয়। এই এলহাদের মধ্যে এখনো মানুষ রয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ বলতে পারেন যে এই এলহাদের ভিতরে এখন অনেকেই রয়ে গেছে। এরা অনেকেই দুর্ভাগ্যবশত, আমাকে একজনে কলকাতা কেন্দ্রে এক দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতেছে। তিনি হিন্দুদের সাথে মোনাজারা করে অনেক। তো তিনি আমাকে প্রশ্ন করতেছে যে আমার একটা সন্দেহ খুব কাজ করতেছে। আমি দেখি যে হিন্দুরা আমাকে প্রশ্ন করছে যে আল্লাহর যদি কোনো আরশের উপর থাকে তাহলে জায়গা হয়ে গেলেন। জায়গা থেকে তো তিনি মুক্ত, জায়গা তো সৃষ্টির প্রতি তিনি না। হ্যাঁ, আর যদি তিনি সৃষ্টির বাইরে থাকেন তো সেটা তো জায়গা, মানে বোঝা যাচ্ছে তার মাথার ভিতরে ঢুকাই দিছি। জায়গা তো হইল, তো জায়গার চিন্তা তার মাথা করছে, কারণ তারা যে বলয় আছে এর বাইরে চিন্তা করতে পারে না। আপনি বুঝেন কিনা কথাটা? একজন মানুষের চিন্তা শক্তির কি আছে? সীমাবদ্ধতা আছে। বুঝলেন? একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন সবচেয়ে বড় কে? আমার বাবা। কারণ তার চিন্তা শক্তি সীমাবদ্ধ কদ্দূর? বাপ পর্যন্ত। হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বলছে যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, ইলমের দৌড়ের দূরেই তাদের, জ্ঞানের দৌড়ের দূর। আমাদের এই মানুষের চিন্তা চেতনা সবসময় কি করে? জ্ঞানের দূরে আসে, যে জায়গা ছাড়া কিছু হইতে পারে না, জায়গা ছাড়া কোনো কিছু থাকতে পারে না। বুঝলেন তো কথাটা? এই জন্য তারা যে কোনো সময় যে কিটাই বলি ও মুখখানে জায়গায় না, ওটা জায়গা থাকা জরুরি না। এটা আমাদের সৃষ্টির জন্য জায়গা হওয়া জরুরি, আল্লাহর জন্য এটাকে জায়গা নাম দেওয়া জরুরি না। বুঝে আসছে কথাটা?
আর যদি আল্লাহ যেটা বলছে এটাকে মানেন, জায়গা আপনার মাথায় আসে, তবু এটাকে অস্বীকার করতে পারবেন না, কারণ জায়গার যে আপনার চিন্তা আর আল্লাহ তাআলা থাকার জন্য একই রকম হবে না, আপনার জন্য আর আল্লাহর জন্য একই রকমের জায়গা চিন্তা আসবে না। তাহলে এইটা যে তৈরি করে রাখছে, ভুলটা কোথায় হয়েছে? নিজের বলয়ের ভিতরে সবকিছু চিন্তা করা, নিজের বলয়ের ভিতরে সবকিছু চিন্তা করা। যেমন যদি এখনো অনেকেই বলবে আল্লাহ তাআলা যদি কোনো উপরে থাকেন, তো যারা পৃথিবীর নিচের অংশে আছে তারা নিচের দিকে দেখাচ্ছে, এটা মনে করে বসে আছে। হ্যাঁ, অনেকে দেখা যায় আল্লাহ তাআলা নিচের দিকে আছে, হ্যাঁ আমেরিকা আছে। এরা বুঝে না যে আপনি যত রকমেই নিচের দিকে যেটাই থাকেন না কেন, আল্লাহ উপরেই, আল্লাহ উপরেই। আপনার ইঙ্গিতের জায়গাটা কোনোদিন নিচের দিকে কেউ কোনোখানে কি পা উপরের দিকে, মাথার নিচের দিকে আছে কারো? পৃথিবীটা এমন ভাবে সাজানো, দেখতে আপনি এটা আপনি যেখানে থাকেন না কেন, আপনি বলবেন যে কাইচ হয়ে গেছে, বলবেন না কোথাও, মানে হয়তো আপনি বলবেন যেখানে কার্ভ হয়েছে ওখানে ওই কারা বাস করে কইতে পারেন, কেউ কার্ভে বাস করে না, সবাই একই সমতল বাস করে। এত সুন্দর করে আল্লাহ এটাকে বানাইছে যে এটা আপনি যেখানে থাকেন মনে হবে এটা কি সমতল, আসলে এটা কিন্তু একদিক দিয়ে গোল, ঘুরে ফিরে দেখবেন যে বিশাল আকার দিক থেকে এটা কি গোল। কেউ নিচের দিকে পা দিয়ে নাই, উপর নিচের দিকে মাথা দিয়ে নাই, উপরের দিকে পা দিয়ে নাই, এটা ভুল কথা। যেখানে দিচ্ছে সে মাথা উপরের দিকেই দিচ্ছে, দিক ঠিক আছে তার। এখন এটাতে ওই দিকে দিক দিয়ে ওইটাকে উপরে কেন? যে সত্তা সর্ব উপরে, যে সত্তা সর্ব উপরে। আমি এটা যদি আপনি বুঝাইতে দেই, একটা পিঁপড়া যদি কোনো সারাদিন উপরে নিচ করে থাকে, আপনি পিঁপড়ার উপরে কি থাকবেন, নিচ থাকবেন? আপনি উপরেই থাকবেন। আল্লাহ তাআলা বড় বড়, কত বড়, আপনি হচ্ছেন ক্ষুদ্রাতি, ক্ষুদ্র একটা জিনিস। আপনি যতই ঘুরেন না কেন, নিচে উপরে যতই দেখেন না কেন, আপনি কিন্তু আল্লাহ তাআলাকে নিচের দিকে দেখাতে পারতেছেন না। কথা বুঝেন না কথাটা? আপনাকে যেমন পিঁপড়া নিচের দিকে দেখাইবে না, পিঁপড়া যেহেতু আছে, সে যতই ঘুরুক না কেন আপনাকে যেদিকে যাক আপনাকে দেখাইতে উপরের দিকেই। মানে বড় সত্তা যিনি, সেটা কোনদিন নিচে থাকে না। এটা আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য, তাই তিনি এটা বলেছেন ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়াতি ওয়াল উলুহিয়াতি বিশাই। তিনি প্রথমে ভাগ করেছেন উলুহিয়া রুবুবিয়া, তিনি ভাগ করে দেখাইছেন প্রথম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে উলুহিয়া রুবুবিয়া ভাগ তিনি করে গেছেন। বলছেন যে নিচে থাকা উলুহিয়া এবং রুবুবিয়াতের কোনো গুণের ভিতরে পড়ে না, উনি বলে গেছেন। যেমন প্রথম আকিদার, আমরা বলছি না 150-এর মধ্যে মারা গেলে আকিদার পাইওনিয়ারে কিন্তু এই ব্যক্তি মাশাআল্লাহ, কিন্তু অনেকে হয়তো তার বিভিন্ন সামান্য ভুলের কারণে বাড়াবাড়ি করে, ঠিক নয়। বিভিন্ন ভুলে যা থাকতেই পারে, কত মানুষ, কোনো মানুষ ভুলের উঠতে নাই পৃথিবীতে, কোনো মানুষ ভুলের উঠতে নাই, খুঁজে পাবেন ভুলের উঠতে কোনো আছে নাই কেউ। কুল্লু বনি আদম খাত্তা, হাদিস রাসূলের, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন। কিন্তু আকীদার ক্ষেত্রে উনি যে সমস্ত কথা বলছেন গুরুত্বপূর্ণ, এগুলো জানা বোঝার দরকার আছে। আচ্ছা, তখন কি হলো? তাহলে আল্লাহ তাআলা নামের ক্ষেত্রে যে সমস্যাটা বুঝে আসছে, তো ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলতেছেন, দেখেন লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু বিআসমাই, নামগুলি নিয়ে তিনি সর্বদা ছিলেন, বুঝেন তো? এখন নামগুলি নিয়ে তিনি সর্বদা থাকছেন, এইটা যদি আপনি বলেন, তো এইটা অনেকের ভিতরে যারা মুতাজিলা তারা কি বলবে? তাহলে আল্লাহ হইলো, নামও হইলো, হ্যাঁ, তাহলে দুই সত্তা হয়ে গেল। না না, নামগুলি তাহলে কি সৃষ্টি, তাহলে আমি বেঁচে গেলাম, তারা মনে করছে বেঁচে গেছে, বুঝে আসছে কথাটা? আর এরা কি বলে না, এরা জামিয়ারা নাম নাই, যে নাম আছে এগুলো অর্থহীন, কোনো নাম হিসেবে বলা যাবে না, এগুলি নামই না। হ্যাঁ, আরেকটা হইলো ফরাসিফারা, যাদের অস্তিত্বই ব্রেনের ভিতরে, নাম তো পরের কথা, কিসের নাম আবার? তারা তো এই নামে একটা নামও দিতে রাজি না, আল্লাহ নামটাও দিতে রাজি না। তারা কি বলে? এই লেতুল ফাইলা, হ্যাঁ, কর্মক্ষম কি কার্যকারণ, এরা কোনোদিন নামও দিতে রাজি নেই, নাম তো দূরের কথা, এর অস্তিত্বই আলাদা করতে রাজি নেই। তাহলে বোঝা গেল যে এখানে বিভ্রান্তিটা পুরোটাই আসছে কি জন্য? সৃষ্টিকে স্রষ্টার উপর কিয়াস করার মধ্যে মানুষের সীমাবদ্ধতা আছে। আপনি যত কিছুই বলেন না কেন, মাথার মধ্যে সবসময় আসে কার পুত্র অমুক, কারো নাম বললেই কইব যে কার পুত্র, বুঝলেন না কথাটা? এই জন্য আরো মুশরিকরা আয়েশা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশনামা বর্ণনা করেন, আল্লাহর বংশনামা বর্ণনা করেন। আল্লাহ তখন আয়াত নাযিল করেন, কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝাই দিলেন যে বংশনামার জিনিসটা আল্লাহর জন্য আসে না, তোমার সারাক্ষণ মাথার ভিতরে শুধু বংশনামা ঘুরতেছে, এটা তোমার আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনো জিনিস নয়, তোমরা এটা বলতে পারো না। বরং তিনি আহাদ, অনন্য। অনন্য হলে কারোর সাথে কোনো দিক দিয়ে মিলবে না, নামের দিক দিয়ে মিলতে পারে, হ্যাঁ, ওয়াহিদ হইতে পারে, কিন্তু আল্লাহ তো ওয়াহিদ না, আল্লাহ আহাদ। ওয়াহিদ মানে কি? মানুষের মধ্যে যেটা অনন্য, এটার বলে ওয়াহিদ, বলে ওয়াহিদ দাহরিহি
ফরিদ ও আসরি বলে না, কিন্তু আল্লাহর জন্য আহাদ। এই জন্য আহাদ হচ্ছে একমাত্র আল্লাহ। আর সমাদ, মানুষ কোনদিন সমাদ হইতে পারে না। সমাদ কে? আল্লাহ। সমাদত্ব হইল সবাই যার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সমাদের আরেক অর্থ বলছে হুয়াল্লাযী কামুলা ফি সুদাদিহি, হুয়া সাইয়্যিদুল্লাযী কামুলা ফি সুদাদিহি। তিনি এমন এক মহান নেতা যিনি তার নেতৃত্বে পরিপূর্ণ। মানে তার কোন নেতৃত্ব করতে হলে আমাদের কি লাগে এখন বলেন তো? কতগুলি সাংগঠনিক ফলাফল লাগে, নইলে কি আমার নেতৃত্ব কে করবো? পয়সা দিয়ে ফালতে হয়। বুঝে আসছে কথাটা? আমি একবার ক্যাম্পাসে বললাম যে আমি কোনো ইয়াতে নাই, কোনো না ওই যে দল তো এমনি নাই, ওই আমরা কোনো ফোরামে নাই। আমি একটা ফোরাম করবো, স্কলার ফোরাম নাম দিলাম আর কি, একটা যে স্কলার্স ফোরাম। তো আমার একজন এসে বুঝাইতেছে, শোনেন আপনি এটা করলেন কিন্তু আপনি তো স্বয়ংসম্পূর্ণ না, আপনার কথা কেউ শুনবে না, আপনার ছাত্র কোত্থেকে আসবে? বুঝলেন কিনা কথাটা? পেটুয়া বাহিনী কই? না আপনার নাম কে লইব? বুঝলেন না কথাটা? দলগুলি আছে না, দলের নেতা যদি একা দাঁড়াই থাকে কেউ চাইলে না, মূল্য দিবে না। দলের পিছনে বিশাল গোষ্ঠী দাঁড়াইয়া আছে, দেখেই তো মূল্য দিচ্ছে, কারণ আমার নেতৃত্বে আমি পরিপূর্ণ না। কথা বুঝেন নাই? প্রত্যেকে এরকম। আপনি আপনাদের সমস্ত সাংগঠনিক দলকেরা আছে না, তাদেরকেও ভালো করে দেখেন, ওরা এরকমই। উনি একা কিছুই না, ওনার পিছনে যেটি আছে এটি শুধুমাত্র ওনার পিছনে ঠেলে ঠেলে বড় করতেছে। বুঝেন নাই? হাওয়া দিয়ে দিয়ে বড় করতেছে। এই নেতাগুলো দেখছে এই নেতৃত্ব, আপনি তো একা কিছু করতে পারবেন না। তো বুঝছেন তো, আপনি যতই আপনি আমাদের ফোরাম থেকে বের হন না কেন, আপনি একা কিছু করতে পারবেন না। কেন? আপনি হয়তো কয়েকজনকে একত্র করলেন, কিন্তু আপনার এই 10-12 জন 15 জন টিচার এর পিছনের ব্যাক কই? আপনার কথা তো কেউ শুনবে না, আপনারা কেউ মূল্যায়নও করবে না, আপনারা কেউ ক্ষমতাও দিবে না, আপনি কিছুই পাইবেন না। আমি বলছি ও ওইটা নিয়ে বসে আছো তোমরা, মানে ওরা চিন্তা করতেছে কি, ওরা লম্বা চিন্তা করছে। আসলে আমার মনে আছে একবার সরকার খুবই বাড়াবাড়ি করতেছিল, আমরা কোনো আলোচনা করতে গেছি এখানে কুমিল্লাতে। তো আমাদের ধরে নিয়ে চলে এসছে, সব বান্ধে নেই, আল্লাহ বাসাইছে, ওখানে বান্ধা দেখছে, বসাই রাখছে যে এটা যাইতে পারবেন না, বসে থাকেন। বলছে আপনার কোন দলের, এটা বলতে হইব। বললাম তো আমরা তো কোনো দলের না। না দলবাদী মানুষ আছে নাকি? মানে তাদের মাথার ভিতরে নাই এটা, মানে তাদের ব্রেন তো এদূর ঘুরে, পুলিশের ব্রেন, বুঝেন না? দল অথবা কিছু একটা তো হবে। এখন যে যা কোনো তো কোনো দলের না, ওরা তো প্রফেসর মানুষ। প্রফেসর মানুষ এখানে আসবে কি জন্য? ওরা তো ইউনিভার্সিটি থাকবে, এখানে কোনো দলের দাওয়াতে তো আসছে নিশ্চয়। বুঝছো কথাটা? তো বলতেছে, তখন বলা হলো যে উনি তো ওনারা কোন দলের না। করলে না, তাহলে একটা কিছু বলতে হবে না, তো আমরা চিনি টিনি না দলের অথবা কোনো জঙ্গি সংগঠনের। মানে আমার ঘুরতেছে ওইটার দিকে। তো একজন বলে যে না, ওই যে আব্দুল রাজাক ইউসুফ একজন আছে না, যেমন দলের না, ওই যে অমুক কাছে দলের না, এরকম ওনারা কাজ করে। কারণ ওনারা তো চিনি না, ওরা ওইটারও চিনি না, কারণ দল ছাড়া কিছু বুঝে না, ওদের মাথার ভিতরে কিছুই কাজ করে না। কারণ ওরা দল ছাড়া চিন্তা করতে পারে। ধরার জন্য পুলিশের কাজ হলো, হ্যাঁ ধরার জন্য কেমন বসে থাকতে ওত পেতে যে দলীয় লোক ধরবে, কারণ তাহলে তার একটা প্রমোশন পাবে। হ্যাঁ, কয়েকটা প্রমোশন পাইতে হলে দলীয় লোক না ধরলে কেমন প্রমোশন পায়? ধরে কয়টা ধরছো, অমুক কয়টা ধরছি, তাহলে তার প্রমোশনটা বাড়বে। যদি কোনো 10-12 ধরে যে এরা কি করে কিছুই বলতে পারে, তো বেটা তো বিপদে পড়বে। রাস্তার মধ্যে মানুষ ধরে আনছো কি জন্য? এর কোনো কাজ তো নাই। তো হ্যাঁ, আমার শেষে কিসমত ভালো আছিল যে যে মানে এই যেটা কি বলে গোয়েন্দা বিভাগের যে ছিল এসি না ডিসি একটা আইসি রে, কই যে স্যার আপনি এখানে আমার দিকে কেন? আমি তো আপনার ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি তারা চিনি টিনি না। স্যার কোন রকম গাড়ি দিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি তোরা কি লাগলি? তো কয়ে আমি দায়িত্ব নিচ্ছি স্যার, আমি দায়িত্ব নিচ্ছি। উনি না দলীয় ব্যাপার না, উনি টিচার মানুষ, হয়তো কথা বলতে আসছে, এটা কেউ বিদায় করে দিচ্ছে আমাদের। আসলে কথা ঠিক বলছে, অত জানা ছাত্র ছিল এখানে, তো বুঝছে যে ক্লাসে আমরা দেখছি হয়তো কোনোদিন। আমি আশ্চর্য হয়েছি এটাই, সরকারও চায় দল। বুঝছিস কিনা কথাটা? পৃথিবীতে দল বাদে কোনো রাষ্ট্র এখন কেউ মনে করে না যে রাষ্ট্র থাকতে পারে। অথচ তোমরা চিন্তা করে দেখো, মুসলিমরা দল বাদেই কিন্তু কত বছর শাসন করেছে? 1300 বছর। মুসলিমরা দল বাদেই 1300 বছর শাসন করেছে। আর এখন দল ছাড়া সালাফিরাও চিন্তা করতে পারে না, দল ছাড়া সালাফিরাও চিন্তা করতে পারে না। তারাও এখন দল করবে, যে দল মানে দল। বুঝছিস নি? বুঝছিস নি? দল হইল দল, দল মানেই পথভ্রষ্টতা। ইসলামে কোনো দলাদলি নেই। আল্লাহ কোরআন কারীম নিষেধ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু,
ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। হ্যাঁ, জাআতুহুমুল বায়িনাত, জাআহুমুল বায়িনাত, হ্যাঁ, জাআহুমুল বায়িনাত মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। যদিও কায়দা বায়িনাত মুযাক্কার মুআন্নাস দুটো হইতে পারে, কোথাও জাআত আছে, কিন্তু এখানে হলো জাআ বোধ। হ্যাঁ, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। তো এ দেখো, আল্লাহ তাআলা বলছে যে আমরা তাফাররুক না করতে, কিন্তু আমরা দলীয়ভাবে ভাগ করে ফেলছি। উম্মতে মুসলিমা যেদিন দলীয়ভাবে ভাগতে বুঝতে পারবে যে এটা ইউরোপের ষড়যন্ত্র আমাদের উপর দিয়ে চাপানো হয়েছে, এটা গণতান্ত্রিক ষড়যন্ত্র আমার উপর চাপিয়ে দিয়ে, সেদিন ফিরে আসবে। এর আগ পর্যন্ত তারা অন্ধকারে ওদের পিছনে দৌড়ায় থাকবে, এর আগ পর্যন্ত কোনো ফিরে আসবে না। এর দলীয় অন্ধত্ব খুব খারাপ জিনিস। আমি আপনি প্রত্যেকে উম্মতের একটা পার্ট, ছোট অংশ। আমি আপনি প্রত্যেকে উম্মতের একটা অংশ। এইটা যেদিন বুঝবেন যে আমার ভাই জাহান্নামে যাচ্ছে, আমি যদি চুপ করে বসে আছি, এটা জায়েজ নয়। আমি শুধু দল নিয়ে চিন্তা করে লাভ হবে না। আমার ভাই প্রত্যেকটি মানুষ উম্মতের দাঁড়ি হবে। আমি চাই ইসলাম বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে বা যারা দিন পড়ে প্রত্যেকেই দাঁড়ি হবে, এটা ফরজ। আমার দলে থাকুক বা না থাকুক, প্রত্যেকে আল্লাহর দিকে আহ্বানকারী হবে। যেই দিন আপনার মাথার ভিতরে এই চিন্তাটা আপনি ভালো করে স্থান দিতে পারবেন, সেদিন আপনি সলভসালিন মানহাজে আসেন। আর যেদিন মনে করবেন যে দলীয়ভাবে তো উনি তো আমাদের কিছু করে না, সেদিন আপনি বিভ্রান্ত, আপনি পথভ্রষ্ট। আমার মনে আছে একবার চট্টগ্রামে গেলাম, তো যিনি দাওয়াত দিয়েছে আমাদেরকে, উনি আমাদের নাম আগে লিখছে, বুঝছেন তো, আমাদের নাম আগে লিখছে, মানে আমার নাম লিখছে, ডক্টর সাইফুল্লাহর নাম লিখছে, দুইজন নাম বলে ফেললাম, আর বাকিগুলো বললাম না। আরেকজন আছে আকরাম, ওর নামও আগে লিখছে, তিনজনের নাম আগে লিখছে। পরে লিখছে কোন কোন দলের সহসভাপতি, কোন কোন দল মানে হচ্ছে আর কি সংগঠনের, কোন কোন সংগঠনের সেক্রেটারি জেনারেল, পরে লিখছে 6 নম্বরে লিখছে ওর নাম, সেক্রেটারি জেনারেল। এখন আমরা তো খেয়ালও করি না, কাগজ দেখিও নাই, পড়িও নাই। তো আলোচনা করে বের হয়েছি, বলতেছে যে আমাদের কথা আছে, আপনি যাবেন না? না, যাবো না, ঠিক আছে বসি। আমরা তো স্বাভাবিকভাবে বসতে পারি। হোটেলে বসছি, বসার পরে বলতেছে সহসভাপতি সাহেব আসছেন, বলতেছেন যে আজকে ঢাকাতে আগুন জ্বলতেছে। আমার মনে হচ্ছে সত্যি সত্যি আগুন জ্বলতেছে। আমি কি হয়েছে, ঘটনাটা কি, কোথায় কি হয়েছে? না, সে আগুন না। কি হয়েছে? আমাদের সেক্রেটারি জেনারেল নাম 6 নম্বরে। এটা কিভাবে হইতে পারে? এটা কথা বুঝছো? তো বলতেছে আমরা এখন, মানে তখন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা এখন অমুকের সাথে হাত ধরে ধরে হাঁটি। তখন একজন ইয়া ছিল আর কি, কিভাবে বলতাম, ক্ষমতা মানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হাত ধরে চলি। উনি এটা বলতে সরাসরি বলতেছি না, সত্য ঘটনা বলতেছি, মনে রাখি। এটা নেই কোনো কেন দুঃখের ঘটনাটা বলতেছি। দুঃখ কেন? আমরা যারা আপনাদের ধরে নিয়ে যায়, আমরা কিন্তু বের করার কোনো কাজ করবো না, কারণ আমাদের সংগঠন করেন আপনারা। আমাদের সংগঠন কেউ ধরে নিয়ে গেলে আমরা ওনাদের সাথে ধরে আমরা বের করে নিয়ে আসি। যারা আমাদের সংগঠনের না, তাদের জন্য আমরা এই দায়িত্ব কেন নিব? বুঝছো? তা আমি বললাম, আমি যদি আপনি যদি চান, আমি চেষ্টা করবো আপনার জন্য, কারণ আপনি আমার মুসলিম ভাই এক, দ্বিতীয়ত আপনি সালাফি আকীদার মানুষ, তৃতীয়ত আপনার আমার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি ভালো দেখতেছি। যেই সংগঠনের কারণে আপনি আমাকে বের করে আনবেন না, আমি এই সংগঠন তো জায়েজ মনে করি না। ডক্টর সাহেবুল্লাহ দাঁড়ায় বলে যে আমাদের উদার হওয়া উচিত, এইভাবে কথাবার্তা কি ঠিক? আমরা এই উদার হওয়া উচিত, মানে এই কথা বলে কোন রকম সে বসছে। এখন ইব্রাহিমরা আসছে, ইব্রাহিম সরি ওখানকে দাওয়াত দিছে, ওরা আসছে, আসে বলতেছে স্যার আমাকে ধরে নিয়ে গেছিল জঙ্গি কইয়া, আমি কত ওদেরকে দাওয়াত দিছি, কেউ আমাকে আসে বলে না, তুমি তো সংগঠন করো নাই। আমরা তো সহি আকীদা মানা শিখছি, আমরা তো অ্যাডভোকেট মানুষ। সে কান্দে বলছে আমাদের কেউ কথা, একটা লোকে কথা বলে নাই, আমরা তো অন্তত দল না করলেও তো দল তো না, পদভ্রষ্ট তো হয় নাই। আমরা তো কোনো সংগঠন করি নাই বলে কি একেবারে মুসলিমও না? আমার পক্ষে কথা বলা কি গুনার কাজ? উনি ভালো করেই জানেন যে আমাদের এখানে এরকম আসেনও, আগেও আসছেন, সংগঠন করি নাই ঠিক আছে, কিন্তু আমরা তো দাওয়াত দিচ্ছি, ওনারাও আসছে, ওনারা জানেন যে আমরা কোনো জঙ্গি মঙ্গি কিছু না। তারপর ওনারা আমাদের পক্ষে কথা বলেন নাই। আর উনি বলতেছেন যে এই কথাটাই উনি তখনও বলছেন ওনারা যে আমাদের সংগঠনের কেউ না। এটা হচ্ছে জাহালত। যেই সংগঠনের কারণে মানুষ, মনে রাখবেন এটা, যে সংগঠন, এটা মুখস্থ রাখবেন, যে সংগঠনের কারণে মানুষ ওয়ালা এবং বারা নির্ভর করে, সংগঠনের মানুষ ওয়ালা এবং বারা করে, সেই ওয়ালা এবং বারা করে সেই সংগঠন জাহিলি সংগঠন। সংগঠনের কারণে যদি কোনো ওয়ালা এবং বারা হয়, সেটা জাহিলি সংগঠন। ওয়ালা বারা বুঝেননি? ওয়ালা হচ্ছে বন্ধুত্ব, বারা অর্থ
শত্রুতা, যে আমার সংগঠন থাকলে 100% আমি হেল্প করব, সংগঠন থাকলে আমি শত্রুতা করব, অথবা আমি তার সাথে কোনো বিমুক্ত ঘোষণা করব, তার সাথে আমার সম্পর্ক নাই ঘোষণা করব, এই সংগঠন করা হারাম, ইসলামের জায়েজ নেই, হারাম সম্পূর্ণরূপে। এর দলিল পাইবেন কোথায়? শেখ বকর আবু যায়েদের একটা বই আছে, লিখবেন হুকমুল ইন্তিমা, হুকমুল ইন্তিমা, ইন্তিমা, হুকমুল ইন্তিমা, লিখে দিচ্ছি, কলমটা করে আছে আছে। মদিনা ইউনিভার্সিটিতে এই বইটা বড় বই, এটাকে একবার ইয়াতে দিছিল, সাইফিয়া বলে কি, মুসাবাকা সাইফিয়া বলে কি বলে এটাকে, গ্রীষ্মকালীন একটা প্রতিযোগিতা দিছিল, কে এটা ছোট করে সংক্ষেপ করে লিখে দিবে। তো আমি ছোট করে সংক্ষেপ দিচ্ছি, আমার ভালো পুরস্কার দিছিল এটা, এই বইটা, মানে প্রতিযোগিতার মধ্যে মদিনা ইউনিভার্সিটিতে আর কেউ লেখে নেই, মানে ভালো লেখে নেই। হুকমুল ইন্তিমা ইলাল জামাআত ওয়াল আহজাব আল মুআসারা, আরো আছে, লম্বা আছে, আমি কিন্তু একটু মুক্ত করছি। হুকমুল ইন্তিমা সার্চ দিলে আপনি পাবেন। এই বইটা পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন আসলে বর্তমানে যে সমস্ত সংগঠন আছে কোনো দিকে দল সংগঠন কোনোটার দিকে আপনাকে সম্পৃক্ত করা যায় না, বৈধতা নেই। যদি এই অবস্থা থাকে, যে অবস্থার কথা বলছি, যদি এই অবস্থা না থাকে, অর্থাৎ যদি কোনো সংগঠন কি জন্য করে, দাওয়াতের সুবিধার্থে, যে আমরা দাওয়াতের জন্য যাচ্ছি, যেমন কি আমি বুঝাই বলি, তবলিগি জামাত দেখছেন, এখনকার কথা বললে, আগের কথা বলতেছি, এখন তো মারামারি আছে, তখন দেখতেন যে এই ভাই দেখা হয় পথের মধ্যে একে অপরের পছন্দ করে, কি জন্য পছন্দ করে, আমরা সবাই একদিকে ডাকছি, কোন দিকে ডাকতেছি? আল্লাহর দিকে, বুঝেন না? আসলে অথবা মসজিদের দিকে, একটা হোক, ওরা যেটাই করে এটা একদিকে ডাকতেছে। তো এই দিকটার মিল থাকার কারণে তারা কিন্তু একেবারে শত্রুতা করেনি। এখন শত্রুতা বাড়ছে কেন বলেন তো? এখন দল হয়ে গেছে, কারণ এখন জুবাইর সাহেবের দিকে নাকি সাহাদের দিকে, জুবাইর না সাহাদ, এইগুলো দলাল চলে আসছে। যেই দিন আপনি এই জায়গায় চলে যাবেন সেদিন দলাল, এটা জায়েজ নেই ইসলামে, এই জাতীয় সংগঠন ইসলামে জায়েজ নেই। সবাই মিলে যদি কোনো আপনি বলেন যে আমরা সবাই বের হয়েছি কি, কে আমার হাতে কয়জন, না আমার ভাইয়ের হাতে কয়জন, যেদিন হবে সেদিন হবে আপনি সত্যিকারের ইমানদার মানুষ। আগেকার তবলিগ জামাত কি করতো জানেন তো? একদল মসজিদে বসে থাকতো, আমি কিন্তু তবলিগ করি না, কিন্তু আমি শুনতেছি, এটা বলতেছি, একদম মসজিদে একদম বাইরে যায়, বুঝছেন? যারা মসজিদে বসে থাকে তারা দোয়া করতে থাকে, আল্লাহ যেন আমার ভাইদের সহজ হয়, তারা যেন চলে আসছে, তারা দাওয়াত দিতে পারে, মানুষ যেন আসে, বুঝলেন তো? আর তারা দাওয়াত দেয়, তো ওরা দাওয়াতের লাভ নেই, তোমরা ভালো দোয়া করতে পারো না, তোমার দোয়া ঠিক মতো হয় না, তোমরা ভালো দোয়া করো না, তোমার গাছতে ভালো ফল হয় নাই, তোমরা নিশ্চয়ই দোয়া করতে পারো নাই। এরা সবাই ওই ভাইয়ের হাতে আসলেই সে খুশি। আর আমরা কি খুশি? আমার দলে কয়জন আসছে, আমার সংগঠনে কয়জন আসছে, এতে আমি খুশি। অমুক আমার সংগঠনে করে না, তার দাওয়াতও দেওয়া যাবে না, তার বইও রাখা যাবে না, তার বইও বিক্রি করা যাবে না আমার সংগঠনে এতে স্টলে, বুঝছেন তো? এটা নিচে নামায় রাখো, এটাও বলে আমাদের নেতারা। তো আর কোথায় যাই আমরা কারোর বিরুদ্ধে শত্রুতা করি না, কিন্তু বাস্তবতা এটা সত্য। কারণ নাম বলতে অনেকে ভালো কাজ করে, দাওয়াতের কাজ করতেছে, আমরা স্বীকার করি, কিন্তু কারো শত্রুতা যারা করবে তারা নিজেরাই এই গুণের ভিতরে পড়বে, এটা ইসলামে অনুমোদিত না। এই সংগঠন জায়েজ না যে সংগঠন কি করে, ঘৃণা ছড়ায়, যে সংগঠন ঘৃণা ছড়ায়, যে সংগঠনের কারণে বন্ধুত্ব তৈরি করে, সেটা জায়েজ না ইসলামে। বরং পৃথিবীর যে যেখানে থাকুক, যদি সংগঠন নাও করে, যদি সহিহ আকীদার হয়, সে আমার বন্ধু, সে আমার ভাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নুযার মিনাল কাবাইল, তারা বিভিন্ন গোত্র থেকে উত্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হবে কি গোরাবা, তারা হবে গরিব, বিভিন্ন জায়গাতে অপরিচিত হবে, এক জায়গা হবে না, এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা, এরকম মানুষ হবে তারা, এরকম হইতে হবে সংগঠন। বুঝে আসছে কথাটা? যাক, আমরা ওইদিকে যাই না, অনেক দিকে চলে গেছিলাম, আবার ফিরে আসতেছি, অনেক দূরে চলে গেছিলাম, আবার ফিরে আসতেছি। ফিরে আসার কথাটা কি বলেন এবারে, সেটা হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে এই যে চিন্তাধারার যে একটা কি আছে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা তৈরি করে দিচ্ছে আমাদের জন্য কারা? ব্রিটিশ উপনিবেশ তৈরি করে দিছে। এখন যেন তাআদ্দুদ ছাড়া, তাআদ্দুদুল আহজাব ছাড়া মুসলিম দেশ চলতে পারবে না, এই চিন্তা ভাবনা করতেছে। কথা বুঝেন? কালকে একজনের সাথে আমার ঝগড়া হচ্ছে এটা নিয়ে, আমি যখন একটা ঘটনা বলতে চাচ্ছিলাম, খেপে গেছে আমার বিরুদ্ধে। আমি বললাম যে মোহাম্মদ বিন সালমান পুতিনের সাথে কথা বলতেছে, পুতিন, তো পুতিন বলতেছে যে আমরা আপনাদের স্বাধীনতা প্রথম আমরা সেলিব্রেশন, আমরা এই রাশিয়া আমরা মেনে নিছি। মোহাম্মদ বিন সালমান বলতেছে বলে দাও আমরা স্বাধীন হইনি, আমরা সবসময় স্বাধীনই ছিলাম, বলে দাও, এখনই বলে দাও, ওনারে বলে দাও, প্রেসিডেন্টকে বলে দাও যে আমরা স্বাধীনতা পাই নাই কারো থেকে, আমরা সবসময় স্বাধীনই ছিলাম, আমরা দুইটা রাষ্ট্র এক করেছি, হেজাজ এবং নাইজকে এক করেছি শুধুমাত্র, আমরা কোনোদিন কারোর অধীন ছিলাম না, বলে দাও।
সরাসরি বলে দিচ্ছে। এই সাহস কিন্তু সব মানুষের থাকে না, জীবনও বলতে পারে না। বাঙালি হইলে কইতো জি 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 হুজুর, জি হুজুর। এই সাহস সবাই থাকে না। এখন কেঁপে গেছে আমার সাথে শোনা, সে বলছে তার এটা শুন পছন্দ না, তার পছন্দ হাজা কেন হইলো। সে বলছে গণতন্ত্র না হলে শান্তি আসবে না। শান্তি তো আমরা দেখে আছি, ওনার ভালো শান্তি আছে। আপনার দেশে গণতন্ত্র কোনো শান্তি দেখতেছি না। কয় কি আমরা গণতন্ত্র কি করবে, গণতন্ত্র এই শান্তি এই শান্তি ওই শান্তি, আর গণতন্ত্র অশান্তি তো বেশি দেখতেছি। মানে মাথার ভিতরে গণতন্ত্র ঢুকছে, সে জীবনে দূরতে পারবে না, কারণ তার মাথার ভিতরে ছোট কাল থেকে পড়ে আসছে কি আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই, আমার ভাইয়ের মার্কা কি, বাবাও ভাই ছেলেও ভাই, হ্যাঁ আমার ভাইয়ের মার্কা কি, অমুক ছাড়া আবার কি শুরু হয়েছে। এটা ছোট কাল থেকে সে এটার উপর বড় হয়েছে, এখন পর্যন্ত এটার উপর আছে। ব্রেনটা জীবনেও গণতন্ত্রের বাইরে যায় না। এমন জন্য ইসলামিকরাও বলতেছে এখন যে গণতন্ত্র তো ইসলাম বিরোধী কিছু না, গণতন্ত্রটা জাস্ট ক্ষমতায় উত্তরণের একটা পদ্ধতি। এটা বলছে না, তোরা শোনস না? এটা একেবারে এটা এত বলছে, স্পষ্ট করে বলছে। এটা কোন ধরনের কথা রে ভাই, তুই তো আকল থাকা দরকার আছে তো মাথাতে। এখন তো এই গণতন্ত্র বুথ তোর মাথা থেকে যায় নাই, কাফেরদের দেয়া থিওরি থেকে বেরোতে পারিস নাই। তাহলে এর বিপরীত তোরা কাজ দায়িত্ব, তোরা ইসলামিক নিয়ে কাজ করো, তোরা দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। আমি তো ইসলাম, আমি তো মাদ্রাসা খোলান ঘোড়াই, আমি দায়িত্ব দিব কেন, আমি এটা করবো কেন? যে রাজনীতি করতে ক্ষমতা যাইতে চাও, তোমরা একটা ইসলামিক পদ্ধতি নিয়ে আসো। এটা না করে তুমি কাফেরদের দেয়া দিয়ে, হ্যাঁ ওদের বিছানার উপর বসে, ওদের মায়দায় খাইয়ে, ওদের বিছানায় বসে বসে, এবং ওদের কিসে খায়, পাতিলে খায়, এবং ওদের প্লেটে খায়। পাতিলে রান্না হয়েছে, প্লেটে রান্না, ওইটা খাইয়া ইসলাম বিরোধিতা করবো, পাতিলের বিরোধিতা করবো। বা আপনি পাতিল খাইয়া পাতিল বিরোধিতা করবেন? পেটের ভিতরে তো এটি আছে, এটি তো সব পাতিলের খাবার, ওই পাতিলের খাবার, বুঝলেন তো? আপনি হঠাৎ করে কোনো একটা জিনিসে পাশ করে গেলেন, বেশি নাম্বার পেয়ে গেলেন, বেশি কিছু পেয়ে গেলেন, বুঝলেন না? এবারে আপনি তো এখন ধরাকে সারা জ্ঞান করতে শুরু করবেন যে আমরা এখন ইসলাম কায়েম করে ফেলেছি। নারী পাশে বসলেও সমস্যা নাই, নারীদের নিয়ে কাফেরদের সাথে গল্প করলেও সমস্যা নাই, আপনি এখন সব জায়েজ হয়ে গেছে আপনার জন্য। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করতে হবে যে আপনি কত দূর ভ্রান্তিতে আপনি এগিয়ে গেছেন, আপনাকে বুঝতে হবে এটা। কারণ এটা পুরো সিস্টেমটাই ভুল। আপনি এই সিস্টেমের করতে হলে গোড়া থেকে ঠিক করতে হবে। এই সিস্টেমে বসে সিস্টেম ঠিক করতে পারবেন না। আপনি বুঝেন কথাটা? যে গাছে বসছেন ওই গাছ কাটতে পারবেন না, যে ডালে বসে ডাল কাটতে পারে? আপনাকে ওই ডালে কাটতে হলে অন্য ডালে বসে কাটতে হবে। যে ডালে মূলে বসে কাটতে হবে, ডালে বসে ডালের গোড়া দিয়ে কাটা যায় না। আপনি কোনোদিন এই সংগঠন এই সমস্ত কুফুরি মতবাদকে আপনি ফেলে দিতে পারবেন না, আপনার মধ্যে থেকেই যাবে। আপনি শুধু কিছু একটা প্লেবার দিবেন ইসলামের, ওই প্লেবার দিয়ে ইসলাম চলে না। এই জন্য সংগঠনের জন্য প্রথম শর্ত, একটা শর্ত বলেছি, আরগুলি বলিনি। এর প্রথম শর্ত হচ্ছে অবশ্যই কি করতে হবে, বুঝে আসছে? মানে ওয়ালা এবং বারা এর উপর নির্ভরশীল হতে পারবে না। বন্ধুত্ব এবং শত্রুতা এর উপর নির্ভরশীল হলে এই সংগঠন ইসলাম কোনোদিন অনুমোদন করে না, জাহিলি সংগঠন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন কি বলছিল, ইয়া আল আনসার, একজন কি বলছে, ইয়া আল মুহাজির। রাসূল কি বলছেন, আবে দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমাদের মাঝেই আছি, এতেই তোমার জাহিলি দাওয়াত শুরু হয়ে গেল। দারুহা ফাইনহা মুনতিনা, এগুলি পচা দুর্গন্ধ পুঁতি, এগুলি ফেলে দাও, এগুলি ছাড়ো। অথচ আনসার মুহাজির নামটা তো আসে, অসুবিধা হচ্ছে না। কিন্তু যখনই এটা কিসের জন্য হয়েছে, আমার পক্ষ নিতে গেছে, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাওয়াল জাহিলিয়া। মুসলিম আবার পক্ষ হয় কি করে? মুসলিম কখনো দুই পক্ষ হইতে পারে না। এই জন্য আবু বকর একটা দল ছিল, ওমর একটা দল ছিল না, ওসমান একটা দল ছিল না, আলীর দল, হ্যাঁ মুয়াবিয়ার দল দুইটা ছিল না। কথা বুঝো? হ্যাঁ, এদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, মারামারি হইতে পারে, মুসলিমদের মারামারি হইতে পারে, কিন্তু দলের দিক থেকে, আইডিওলজির দিক থেকে দুইটা হইতে পারে না, একে অপরের ঘৃণা করতে পারে না। কথা বুঝে আসছে? যেটা করলে এটাই ভুল কাজ করছে। তো আপনি আমি এখন সংগঠন ছাড়া চিন্তাই করতে পারি না। যদি সংগঠন জায়েজ হবে, শর্ত একটা, বড় শর্ত একটা, এটা কি, এটার উপরে ঘৃণা এবং এটার উপরে ভালোবাসা নির্ভর করবে না। আপনি বলবেন সংগঠন করি কি জন্য, মানুষকে দিনে দাওয়াত দেওয়ার জন্য, সুবিধা করার জন্য। আপনি যদি এই জাতীয় চিন্তা করেন যে একমাত্র দাওয়াতের উদ্দেশ্যে, দিন প্রচারের উদ্দেশ্যে, দাওয়াত তাবলীগ উদ্দেশ্যে আমি কত মানুষকে একসাথে নিয়ে দাওয়াত দিতে পারি, কাউকে ঘৃণা করবো না, আমি শুধু ঘৃণা করবো কাকে, যে আকীদাতে সমস্যা, যার আকীদা সমস্যা, যার মানহাজ সমস্যা তারে। কিন্তু আমার দলে নাই বলে তারে ঘৃণা করতে শুরু করবো, এটাও জাহিলিয়া। বুঝে আসছে? যাক, আসি এখন। তাহলে বোঝা গেল যে মানুষ তার কি একটা গণ্ডির ভিতরে সবসময় অবস্থান করে থাকার কারণে অনেক সময় হক তার কাছে ধরা পড়ে না।
হক তার কাছে ধরা পড়ে না। এর ভিতরে পড়ছে কারা? দার্শনিকরা, হ্যাঁ, তারপরে জাহমিয়ারা, মুতাজিলারা, আশারি মাতুরিদিরা, এরা এই জন্য এতে বেরোতে পারে না তখনকার সময়। আর এখনকার সময় রাজনীতিবিদরা এতে বেরোতে পারে না। ইসলামী রাজনীতি করলেও দল করে, দল বানাইবে না। এরা এখন বুঝেই না যে শুরু করতে হবে কি দিয়া। কেন শুরু করতে হবে? কি দিয়ে শুরু করতে হবে? এখন সংগঠনের দাওয়াত দিয়ে শুরু করতে হবে ওদের কাছে। আর আমাদের দাওয়াত হবে কার দিকে? আল্লাহর দিকে। উদউ ইলা রাব্বিকা লাইসা ইলা সাবিল হিজবে, দলের দিকে না। বুঝে আসছে কথাটা? কোন দলের দিকে দাওয়াত দিলে জাহিলিয়াত দাওয়াত। অবশ্যই দিতে প্রত্যেকে আল্লাহর দিকে দাওয়াত। যত মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দিন মেনে চলে, আকীদা ও মানাত পরিশুদ্ধ আছে, সবাই হচ্ছে এক দলের মানুষ। আর যারা আকীদাতে সমস্যা, ওরা আমার কেউ না, ওরা আমার কেউ না। আকীদাতে সমস্যা হলে আমার কেউ না। আর ওদের নিকট দলে থাকলে আকীদা যেটা হোক না কোনো সমস্যা নেই। হিন্দু হলো তার ভাই, আমার তো বলতে পারি না কি, হিন্দু হইলো তার ভাই, হিন্দু হইলো তার ভাই। বুঝেন না কথাটা? এখন তো ওয়াজে করে হিন্দু আমার ভাই, কেউ কেউ নাউজুবিল্লাহ। ইমানদার বলতে পারে? আল্লাহ যেখানে বলছে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম আও আজওয়াজুহুম না আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু। আল্লাহ বলছে যে এদের সাথে শত্রু বন্ধুত্ব থাকতে পারে না। আর ইসলামের শর্তই কটা? তিনটা। আমরা বলছেন না কি? মুসলিম হওয়ার জন্য তিনটা শর্ত। আর আগে 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 সবার আগে কোনটা? আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআত। 3 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। ওইটা না হওয়া পর্যন্ত আপনি মুসলিম হইতে পারেন না। আপনি এত ইসলামী দলের নেতা হলেন কি করে? আপনার ভাই হয় কেমনে হিন্দু? আপনি বুঝাইতে পারছি কথাটা? তাহলে আপনাকে আমাকে দলীয় টেন্ডেন্সি যেদিন মাথা থেকে যাইতে পারবে সেদিন আপনি জাহিলিয়াত মুক্ত হইতে পারছেন। আপনার মধ্যে যেন সবসময় এটাই থাকে নবীদের দাওয়াতের পদ্ধতি। নবীদের দাওয়াতের পদ্ধতি কোনো দল ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে আপনার সাথে কে আছে? আমার সাথে হুরুন ওয়া আবদুন, এটা দাস আছে। কে? যায়েদ ইবনে হারেসা। একজন হোর আছে। হোরটাকে স্বাধীন লোকটাকে, স্বাধীন লোকটাকে, স্বাধীন লোকটাকে আবু বকর। আমার সাথে 2 জন আছে এখন। হ্যাঁ, দল হয়েছে না দাওয়াতের জন্য। রাসূল গেছে ইয়াতে দাওয়াত দিতে তায়েফে। কত নম্বর দল নিয়ে গেছে? মানুষ 2 জন গেছে। একজন কে? যায়েদ ইবনে হারেসা, খাদেমুর রাসূল, সাথে খেদমত করতে গেছে। তিনি তো দাস ছিলেন। তো তারপরে গেছে, তার সাথে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল বাহিনী নিয়ে যায়নি, দরকার লাগে নাই। বুঝলেন না কথাটা? দাওয়াতের ক্ষেত্রে প্রয়োজনে শুধুমাত্র বড় লোক, বেশি লোক প্রেরণ করা যায় না। দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের কাজ তো একাই করবে, একাই নিয়ম ছিল সবসময়। বেশিরভাগই প্রয়োজনের কাজে লাগে। যে এখন যেই জায়গাতে এটা দরকার সেখানে দেখাইতে পারে যে আমাদেরও দল আছে কাফেরদের জন্য, কিন্তু ইমানদারের জন্য আমার দল ভারী, তোমার দল ভারী, এটা কুফরি। এইটা কাফেরদের দেয়া থিওরিকে অনুসরণ করা ছাড়া কিছুই না। বুঝে আসছে কথাটা? গণতন্ত্রের বিরুদ্ধে বলি আবার নিজে গণতন্ত্র চাষ করি, এটা তো হইতে পারে না। যাক, মাশাআল্লাহ হাবিবি, অসুবিধা নেই। সামনে আসান। তাহলে আসমার ব্যাপারে কি আমাদের বুঝে আসে সব? আলহামদুলিল্লাহ। এরপরে কি বুঝছেন দেখেন, ওয়াসিফাতুহু লাম ইয়াজাল বিসিফাতিহি যাতিয়্যা ওয়াল ফাইলিয়্যা। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহর সময়ে সিফাত 2 ভাগে বিভক্ত হয়েছে। একটা কি? জাতিয়া, একটা কি? ফাইলিয়্যা। জাতিয়া আর ফাইলিয়্যা। সিফাতের ভাগগুলো কি আমরা জানি? সিফাতের ভাগগুলো জেনে নেই। আসমার তো আমরা ভাগ করিনি। আসমার ভাগ করা যায় কিন্তু করতে চাচ্ছি না এখন, পরে। সিফাত, সিফাত প্রথমে 2 ভাগে বিভক্ত। একটা কি? আর জাতিয়া, এটা হলো কি? আর জাতীয় অর্থ কি? সত্তাগত। আর জাতীয় অর্থ কি? সত্তাগত। মানে এমন একটা কর্ম না, এটা কর্মগত। আর ফেলিয়া কি? কর্মগত। আর জাতীয় অর্থ কি? সত্তাগত। কর্মগত সিফাতের বৈশিষ্ট্য হচ্ছে যখন ইচ্ছা তখন তিনি করেন, যখন ইচ্ছা তখন তিনি করেন। যেমন তিনি রহমত করেন, যখন তিনি আশ্চর্য হন, যেমন তিনি রাগ করেন, যেমন তিনি খুশি হন, যেমন তিনি শেষ রাত্রে নেমে আসেন, যেমন তিনি আরশের উপর উঠেছেন। এগুলি একদিক থেকে কর্মগত, কিন্তু আরশে উঠার পরে এটা কি হয়েছে? এখন
জাতীয় হয়ে গেছে, কারণ এইটা আবার তিনি আসেন নিচে আসেন বলে নাই কোথাও। কথা বুঝছেন? এই দিক থেকে আমাদের শেখ সালেহ আল শেখ বলে এটা কিন্তু এখন জাতীয়, যদিও এটা একটা একসময় কি ছিল, ফেলিয়ে ছিল। এই যে আলাকুল্লাহ এটা বুঝবেন না, একটা আরো পরে বুঝবেন, কিন্তু জাতীয় ফেলিয়ে কি বুঝছেন? সত্তাগত। সত্তাগত আমার দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে আকলিয়া, একটা হলো খবরিয়া। আকলিয়া বুঝছেন? আকলিয়া হচ্ছে এমন সব সত্তা, আকলিয়া ও শরাইয়া, খবরিয়া ও শরাইয়া, মানে শরীয়তে আসছে আমাদের নিকট, দুইটাই কি শরীয়তে আসছে। এইটাকে তারা আশারি মাতুরিদিরা, যেহেতু ওরাই সিফাত মানে, আর তো বাকি সিফাত মানে না, ওরা আবার আকলিয়া বলে যে এইটা যে শুধুমাত্র আকল দিয়ে সাব্যস্ত হয়েছে, কোরআন হাদিসের কথা এখানে আসতে পারবে না। বুঝলেন কিনা? কয়টা? 7টা। কি কি 7টা? এটা শোনা, দেখা, ইচ্ছা করা, শক্তি, জানা, তাই না? আরেকটা কথা বলা, আরেকটা রয়েছে হায়াত, জীবন। এই 7টা কয় যে এরা বলে যে এগুলি আকল দিয়ে সাব্যস্ত হয়, এর বাইরে কোরআন হাদিস দিয়ে কোনো সিফাত সাব্যস্ত হবে না। নাউযুবিল্লাহ। কথা বুঝছেন? ওদের সমস্যা কি জানেন? মাসাদের আমরা পড়াইছিলাম কিনা জানি না, মনে আছে তো? আকীদার উৎসগুলি পড়াই না এদেরকে, এই তো সমস্যা। আকীদার উৎস পড়াইতে হবে তো, আকীদার উৎস না পড়াইলে তারা ভুল বুঝবে। এদের নিকট আকীদার 1 নম্বর উৎস হচ্ছে আকল, আমাদের নিকট আকীদার উৎস হচ্ছে ওয়াহী। পার্থক্য বুঝছেন তো? এই জন্য তারা বলে যে সমস্ত সিফাত শুধু আকলে ধরে এগুলি শুধুমাত্র মানি, যেগুলি আকলে ধরে না এগুলি মানি না। কার আকলে ধরতো? মানুষের হইলে তো ওরা তো আকলে ধরছে 7টা, তাই না? তো ফালাসিফাদের আকলে তো একটাও ধরে না, জাহমিয়াদের আকলে একটাও ধরে না, মুতাজিলা আকলে একটাও ধরে না। তাহলে আপনার আকলটা স্পেশালিস্ট কি মানুষের মধ্যে কোন, আপনি কোন ভাগে পড়ছেন কেমনে বুঝবো আমি? কথা বুঝছেন? কার আকল দিয়ে বিচার করব আমি? কার আকল দিয়ে 7টা মানবো? কার আকল দিয়ে? এটা বেআইয়া আকলিন তুজান কিতাব ওয়াস সুন্নাহ, কোন আকল দিয়ে আমি কোরআন সুন্নাহর বিচার করব? কথা কি বুঝছেন? আকলটাকে যে বললেন আপনি মেরিয়ার ধরছেন, মেরিয়ার মাপকাঠি ধরছেন, কার আকল দিয়ে আমি ভাব করব? আকলে মানুষের আকলের তো কোনো শেষ নেই পার্থক্যের। হ্যাঁ, আমার এক ভাই আছে, তিনি একটা অঙ্ক কয় টাকা দিলে হিসাব করে মিলে দিতে পারে না। হ্যাঁ, আরেক ভাই আছে দুনিয়ার হিসাব সবটা করে ফেলতে পারে। কিন্তু পার্থক্য বিষয়, একজনের লগারিদম অঙ্ক পারে না, একজনের লগারিদম না একবার আরো কঠিন অঙ্ক দিলেও পারে। আর যদি কিসব সায়েন্সের অঙ্ক লেখা লেখা কয় যে এটা কি আলফা টালফা কি বলে তো এটা বের করে, আর আমার আলফা দিলে কোনো আলফা বাত নাকি? আমি তো বুঝি না কিছু। তো আকল তো বিভিন্ন ভাই, কার আকল দিয়ে বিচার করবেন? আল্লাহ কোন রসুল হাদিসকে আকল দিয়ে আল্লাহর ব্যাপারে কেমনে বের করবেন? আল্লাহ আকল কোন জিনিসে আসে বলেন তো? যার মতো কিছু দেখা যায় সেটারে তো আকল দিয়ে ধরে রে ভাই। এটা আকল দিয়ে কেমনে ধরবেন? বুঝেন না? আমি যেমন দরজা, এখন আকলের মধ্যে কেন আসছে দরজা মানে হচ্ছে এক পাশে লাগানো, আরেক পাশে খালি, এক পাশে তালা, একটা হ্যান্ডেল আছে, একটা সিটকিনি আছে। কেন বুঝছি? একটা দেখছি। আল্লাহর সিফাতের কি নজির দেখছি? কোন নজির দেখছি আমরা? প্রেসিডেন্ট দেখছি? তাহলে আমি কিভাবে এটার আকল ধরাইতে পারি? আল্লাহর ক্ষেত্রে আকল ঢুকবে না। এদের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন তা যে ইবনে খুজাইমা নিয়ে আসছে, আর তাওহীদ ইবনে খুজাইমা ওনা আনছে, ইবনে খুজাইমা আনছে, আবু ইউসুফ রহমতুল্লাহ বলছে ওয়ালাইসা সিফাতু বিল আকল ওয়ালাইসা তাওহীদু বিল আকল, আকল দিয়ে তাওহীদ আসে না। আকল দিয়ে তাওহীদ তেমন সিফাত সাব্যস্ত হবে না। কি দিয়ে সাব্যস্ত হবে? বিন নাসে, বিন নাকল। তারা এই কথাটা সবসময় বলছে। সুবহানাল্লাহ, সালফে সালেহিন সঠিক পথে ছিলেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তার জন্য আকল দিয়ে সিফাতের কিছু বোঝা যাবে না, আল্লাহ যেটা বলছে এটাই মানতে হবে। আর এরা কি বলছে বুঝছেন তো? এই 7টার বাইরে না, অথচ আমাদের কাছে এই 7টার বাইরে সবগুলি আমাদের কাছে আকলে ধরে। কি দেখি আল্লাহর কি আছে, এর বাইরেও কি আছে, রহমত আছে, এরপর কি আছে, মাগফিরাত আছে, হ্যাঁ, এরপরে আর কি আছে আল্লাহ, হ্যাঁ, কি রাগ করা আছে, এটা রাগ করার পরে আসতেছে। হ্যাঁ, আর কি আছে, কথা আছে, আছে না?
খুশি আছে, এগুলো পরে, এগুলি খুশি হয় কখনো কখনো, এই তো, তাই না? তারপরে আল্লাহ, এগুলি আরো আছে অনেকগুলো, আপনি সারাদিনে আপনার আল্লাহ সিফাত তো শেষ নাই, এগুলি সাব্যস্ত করতে পারেন। এগুলি সবই আমাদের আকলে ধরে, ওদের আকলে 7টা ধরে, আর বাইরে ধরে না, এই জন্য ওদেরকে বলা হয় সাবেরিয়া। সাবেরিয়া 7টা মানে বলেই সে তারা এখানে শেষ। এটার কারণে তারা অন্তত সিফাতের নামটা পাইছে, নইলে সিফাতের নামও পাইতো না, সিফাতই হইতো না, মুরতাজিলা হয়ে যেত। বুঝলেন তো কথাটা? হ্যাঁ, এরা আসলে মূলত এই জিনিসটা কার থেকে নিছে না, মুরতাজিলাদের থেকে রদ করতে যাইয়া ইয়াই নিছে, বানাইছে সর্বপ্রথম এটা বানাইছে কুল্লাবি, ইবনে কুল্লাব, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। তাহলে আমাদের নিকট এই আকলিয়ার বিষয়টা আমাদের নিকট ব্যাপক। ওরা কটার মধ্যে সীমাবদ্ধ করছে? 7টার মধ্যে। আসেন, আরেকটা হলো খবরিয়া। এই খবরিয়াগুলো তাদের পূর্বপুরুষরা মানত, দুর্ভাগ্যবশত এরা মানে না। খবরিয়া বুঝছেননি, আকলে এটার কোনোভাবেই কোনো কিছু, কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পাবো না আমি, শুধু খবরে বলছে বলেই মানতে হচ্ছে। আমার উপর রহমত হয়েছে বলে আমি বুঝছি যে রহমত আছে, তাই না? তাই না? আমার আল্লাহ তাআলা আমার সম্পর্কে সব জানেন, এর মধ্যে আল্লাহর ইলম আছে বুঝছি, কিন্তু আল্লাহর হাত আছে, পা আছে, এটার সাথে আমার সাথে সম্পৃক্ততা কিছুই নেই। এটা কি খবর দিছে? আল্লাহর হাত আছে, পা আছে, আঙ্গুল আছে, কোমর আছে, শাক আছে, হাতের তালু আছে, আছে না? এটা হাদিস দ্বারা সাব্যস্ত, তাই না? আর কি আছে? চোখ আছে। আবার কান বলিয়েন না, সালাফিরা কান বলা শুরু করছে, ভুল। সামনে শোনেন, কিন্তু কান না শুনলে দলীয় কয়েক বলতেছে, একদম আমার ঝগড়া করছে, শোনেন যেহেতু কান থাকবে। এই তো হানাফিদের দ্বারা প্রভাবিত হয়েছে তুমি এখন কালাম শাস্ত্রের প্রভাবিত। শোনেন যেহেতু টেহেতু আর আমাদের মধ্যে আসে না, আমাদের খাবারিয়া, এগুলি খাবারিয়া মানে যেটা দিয়েছেন ওইটাই থাকতে হবে, এর চেয়ে বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাহলে কি খাবারিয়া বুঝছেন তো? ওই সমস্ত সিফাত আল্লাহর যেগুলি আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন বলে আমরা বলি, নইলে আমরা এগুলি কোনোদিনই বলতাম না, কারণ এগুলি আমাদের আকলেও আসার বিষয় না, আকলি বিষয় না, এগুলি খবরের বিষয়। খাবারিয়া বুঝছেন তো? খাবারিয়া। বাকি রইল ফেলিয়া, এগুলি এরা একটাও মানে না। এগুলি আশারি মাতুদের পূর্বসূররা মানত, বুঝে আসছে? এগুলি মানে ফেলিয়াগুলো কোরআন হাদিসে ভর্তি, ফেলিয়াগুলো কোরআন হাদিসে ভর্তি। ফেলিয়াগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন ইচ্ছা তখন করা। এগুলির মূল সাব্যস্ত হয়েছে, মূলটা জাতি, এগুলি ক্ষমতা, কুদরত, ক্ষমতা, ইলম, এগুলির ভিতরে রয়েছে সবই, কিন্তু যখন ইচ্ছা তখন করেন। যেমন কি 1 নম্বর, আরশের উপর উঠেন, বলতেছি পরে, আরশের উপর উঠেন, তারপরে কি আছেন? তিনি নেমে আসেন, তিনি খুশি হন, তিনি বেজার হন, তিনি কাউকে উপরে উঠান, কাউকে নিচে নামান, তিনি কাউকে শাস্তি দেন, তিনি কাউকে, এগুলি সবই কি ফেলি, এখানে করেন 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 করেন। এই কথাটা বললে তো আমার বাইরে রাগ করে। একজন বলে যে আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত, সমুন্নত। আচ্ছা, সমুন্নত শব্দটা একটু পড়েন তো। সম যোগ উন্নত, উপরে বুঝাইছে? উন্নত বলে উপরে বুঝায়? উন্নত বুঝছেন নি? উন্নত জাতের সারা, এটা কি উপরের সারা? ভালো জাতের সারা বুঝায় না? তো সমুন্নত কেমনি এটার অর্থ হইল? ইস্তেওয়া শব্দের অর্থ ইমামরা সবাই করেছে কয়টা? 4টা। সাআদা আলা ওয়ারতাফা ইস্তাকাররা, সাআদা আলা ইরতাফা ইস্তাকাররা, সাআদা আলা, সাআদা আমি লিখে দিচ্ছি এখানে, সাআদা আলা, আলা আলা এইভাবে আলা ইরতাফা ইস্তাকাররা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার নুনিয়াতে উল্লেখ করেছেন। এখন যদি ইবনে কাইয়িমকে বলেন যে এটা তো সালাফি না, তাহলে আমার কিছু বলার নেই। যারা পৃথিবীরে প্লেট বলে, গোল বলে না, ওরা বলে ইবনে কাইয়িম এরা সালাফি না। এদের সালাফি কেটা খুঁজে বের করতে পারছি না। এদের সালাফি হলো বেদাতিরা। কয়টা হইলো? 4টা। হ্যাঁ, ইবনুল কাইয়িম বলতেছে তার নুনিয়াতে আলাহুম মাআনিন আরবা, তারপর 4টা কথাটা বলছেন। হ্যাঁ, তো যাক, কাযাকা ক্বালা শাইবানি, শাইবানি থেকে আছে, এটা বলতেছি না। এখন আসি কয়টা হইলো? এখন আপনি বলেন সমুন্নতর মধ্যে কি এই শব্দটা আছে? গায়ের জোরে আমার বাপ দাদা বলছে 14 গোষ্ঠী, তো হানাফিদের চেয়ে পার্থক্য কি তোমার?
আপনি যদি আল্লাহ সমুন্নত হয়েছেন, এটা কোনোভাবেই এটা কিসের অর্থ হয় না, আলারও হয় না, ইস্তাওয়ারও হয় না, সমুন্নত এটা বুঝায় না। বুঝেন কথাটা? আপনি যদি বলেন যে তিনি তার তিনি তার 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 মর্যাদা সমুন্নত, এর অর্থ কি উপরে উঠছে? সমুন্নত অর্থ কি মর্যাদায় উঠছে, উপরে বুঝায় না, উপরের জায়গা বুঝায় না, উপরে বুঝে না, দিক বুঝায় না। আল্লাহর জন্য উপরের দিক সাব্যস্ত করা ফরজে আইন, প্রত্যেকে ফরজ সাব্যস্ত করতে হবে। আল্লাহ উপরে, নিচে না। তাহলে অলু শব্দের অলু উপরে থাকা, আল্লাহ তাআলা উপর কয়টা, উপর কয়ভাবে থাকে? 3 ভাবে। একটা কি সত্তাগত উপরে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি মর্যাদার দিক থেকে উপরে। 3 নম্বর হচ্ছে ক্ষমতার দিক থেকে উপরে। এখন এরা সাব্যস্ত করলো কোনটা? যখন সমুন্নত বললো, কোনটা সাব্যস্ত করলো? মর্যাদা। আপনি বুঝছেন তো? মর্যাদা আর ক্ষমতা সাব্যস্ত করছে, কিন্তু সত্তাগত উপরে হয় নাই। তো এই জন্য আপনাকে সরাসরি উপরে বলতে অসুবিধা কোথায়? না বলবে না। কেন বলবে না? উপরে বললে তো এটা হয়, এটা হয়। এই যে উনি এটা হয়, এটা বলছে, এটা কি কারণে বলছে জানেন? ওই যে পড়ালেখা করছে এমন লোকদের কাছে যারা আকীদা পড়ে নাই, এখন তারা ওইটা ছাড়তে পারতেছে না, দিক সাব্যস্ত হয়ে যাবে। আগের ঠিক ঘুরে ফিরে আমার উস্তাদের পাইছিলেন একদম মদিনাতে, তারা জান্নাত নসিব করুন, আলী নাসের ফাকিহি, বুঝছেন? আমার ওস্তাদ, বড় ওস্তাদ, আমার না শুধু, মদিনার বেশিরভাগ মানুষের ওস্তাদ উনি। উনি একদিন বলতেছে, আমি বললাম ওস্তাদ আমাদের এখানে তো সালাফিরা আছে। তোমাদের সালাফি আমার জানা আছে। কেন? আমি দেখছি ওরা সবগুলো আশারি মাতৃদি আকীদা বিশ্বাস করে। সালাফি মুখে, তারা কর্মকাণ্ডে সালাফি, ফেকার মাসলাতে, আকীদাতে ঠিক হয় নাই। হ্যালো ওস্তাদ এভাবে বলেন না, কেন? না আমি জানি তুমি আর তোমার থেকে বেশি জানি, তো আমি সালাফিরা করছি। আর বিপদে পড়ে গেছে। হাই কয় কি তোর কথাবার্তার মধ্যে অনেক কিছু রয়ে গেছে, এগুলি হয় বাড়াবাড়ি নয় ছাড়াছাড়ি, বাড়াবাড়ি নয় ছাড়াছাড়ি, মানে কি মধ্যম মতো আকীদা আসেনি। এই জন্য আপনারা জানেন মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, হামদ বিন আতিক রহমতুল্লাহ নাম শুনে থাকবেন। হামদ বিন আতিক বড় ইমাম। হামদ বিন আতিক হচ্ছে শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বংশধর, অধস্তন বংশধর, তার ছাত্রের মধ্যে। তিনি ভারতবর্ষে আসছেন হাদিস পড়তে। তখনকার সময় ভারতবর্ষে হাদিসে খুব বিখ্যাত ছিল। তো হাদিস পড়তে আসছে ওই যে ইয়ার কাছে, সানাউল্লাহ অমৃতসরী এবং আবদুল্লাহ সম্ভবত আবদুল্লাহ, মানে এরা খুব বিখ্যাত তখনকার সময় সালাফি ছিলেন। তো ওদের কাছে হাদিস পড়তে আসছে। হাদিস পড়তে আসে দেখে ওনার সিফাতের তাবিল করতেছে বসে বসে। সিফাত আসলেই তাবিল, সিফাত আসলেই তাবিল। তো উনি বলতেছে, উনি তো সলিকার উপর ছিলেন। সালাফিরা, ওয়াহাবিরা যত এলেম কম থাকলেও কিন্তু আকীদার দিক থেকে কিন্তু সেরা। যতই আপনি এদিকে ঠেলেন না কেন, আকীদার থেকে তাদেরকে উঠে করতে পারে। এখন পর্যন্ত মদিনার আকীদার সাথে কোনো ব্যক্তি আকীদা, সহিহ আকীদা আনতে পারবে না। বিশুদ্ধ আকীদা ওরাই ধারণ করে। মদিনার আকীদার ব্যাপারে কথা বলবেন, আপনি সহিহ আকীদার না, আপনি বিভ্রান্ত, সোজা কথা এটা। তো ওরা দেখছে যে হামদ বিন আতিক দিতেছে, অবস্থা খুব খারাপ। আব্দুল্লাহ গুজরানওয়ালা বোধহয় এরকম নাম ওনার, এবং আরেকজন আব্দুল্লাহ আব্দুল্লাহ গাজনবী না এরকম। তো ওনারা সালাফি মানুষ, আহলে হাদিসের। তো ওনার কাছে বসছে, ওনারা দেখে যে সব তাবিল করতেছে। কিও তাবিল করেন কেন? বলে এটা বলে তো এটা হয়ে যায়। বলে যে আমাদের মানহাজ ছিল না, এটা সালাফদের মানহাজ নয়। তো তিনি যাই মালিক আব্দুল আজিজ বলছে, তাড়াতাড়ি কি ওদের ডাকেন, ওরা আপনার কথা বলে শুনে। মালিক আব্দুল 2 জনে ডাকছে, এটা বিশাল ঘটনা। মালিক আব্দুল ডাকছে সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ, যাকে ফাতিহ কাদিয়ান বলে, বিশাল ব্যক্তিত্ব। এবং আমি মনে করি এরকম ব্যক্তিত্ব বাংলাদেশ ভারতবর্ষে বিরল। এই ব্যক্তিত্বেরও ভুলটা ছিল। তো উনি ডাকছে, তাকে বলছে, মালিক আব্দুল্লাহ বলছে আপনারা এখানে বসে আমার এখানে বসে সিদ্ধান্ত নিয়ে যাবেন। মালিক আব্দুল্লাহ খুবই ভালো মানুষ ছিলেন। আমার এখানে সিদ্ধান্ত উল্টাপাল্টা করবেন না, কিন্তু দেশের থেকে ঝগড়া করবেন না, এখানে ঠিক করেন। তো ওখানে যাইয়া ঠিক ওয়াদা করে আসছে যে আমরা দেশের থেকে ঠিক করবো, কিন্তু ঠিক করে নাই, মানে মাথার ভিতর থেকে এটা যাইতে পারে, দূর হইতে পারে না। একবার যেটা বড় হয় মানুষ, এটা তাড়াইতে পারে না। এখন দেখেন এখনো পর্যন্ত সমুন্নত শব্দ বন্ধ করতে পারেনি আহলে হাদিসের মধ্যে থেকে, বুঝলেন না? বেশিরভাগই সমুন্নত বলতে আছে। এখনো দেখবেন বেশিরভাগ ওরা ঘুরে ফিরে সমুন্নত লিখবে। সমুন্নত বললে আপনাকে আল্লাহ তাআলার ইস্তিওয়া এবং উলু কোনটাই সাব্যস্ত হচ্ছে না। আগে একটা পদ্ধতি ছিল সমাসীন, সেখান থেকে সমুন্নত হইছে, এটা ছাড়তে পারে না। এটা সমস্যা বলে না কেন, জুলুস। আবার জুলুসের পক্ষে ওকালতি করতেছে সালাফিদের আরেক গোষ্ঠী, কি নাম ওর, সমাসীনের পক্ষে ওকালতি করছে, কে দেখছেন না? ও হ্যাঁ, তো ওদের দেশের মানুষ পোলাইডা মৃদা,
হে কইছে কি সালাফদের মধ্যে পাওয়া গেছে, আর সালাফদের ভুলও থাকতে পারে দুই একজনের, তুমি ভুল দেয় না প্রমাণ করতেছ। ইবনে তাইমিয়া কি বলছে দেখো, ইবনে কাইয়িম বলছে দেখো, এটা না সালাফ তো আছে দুই একজন, মানে সে ভিতরে গায়ের জোরে এখন সাব্যস্ত করবে। এইটা যদি হয় হানাফিরাও বলতে পারে, ওই তো মুখে কইছে আমি আর বাদ দিব কেন, এটা তো ঠিক আছে। মানে এটা হলো গায়ের জোরে কথা বলা। আপনাকে একটা সালাফি মানহাজে আসতে হবে, যে মানহাজের মধ্যে আপনি আকীদার কথা ভুল হয়েছে, সালাফি মানহাজ কোথায়, এটা আরো পুরোটাই নাই। সবাই বুঝেন? তাহলে এই ফেলিয়া অবশ্যই করেন, থাকতে হবে, বুঝছেন তো? যেমন সন্তুষ্ট হন, যেমন তিনি কাউকে ক্ষমা করেন, তিনি কাউকে শাস্তি দেন, এই যত এই যে দেন করেন, এগুলি না থাকলে ফেলিয়ার অনুবাদ হয় না। আপনি তো সমুন্নত বলছেন, কিছুই হয়নি, অনুবাদও হয়নি। ইস্তেওয়া ফেল, ইস্তেওয়া কি ফেল, ফেলের অনুবাদ আপনার থাকতে হবে। ফেল অনুবাদ কই? এবার বলতে সমুন্নত হলেন, হলেন হয়েছে, এবারে হলেনটা হয়েছে কিন্তু সমুন্নতটা আসে নাই। ক্রিয়ার অনুবাদ হয়েছে কিন্তু ফেলটা আসে নাই। কথা বুঝছেন তো? মানে যে ফেলটা আসছে এই ফেলটার অনুবাদটা হয় নাই। আপনাকে যে কোনো মূল্যে আল্লাহ উপরে অনুবাদ, কারণ আল্লাহ সাদ অর্থ কি? উপরে উঠলেন। আল্লাহ অর্থ কি? তারপর অর্থ কি? তাহলে ইস্তাকারও উপরে রইলেন। তাহলে আপনি এগুলি অনুবাদ কোনোটাই করলেন না, বুঝছেন তো কথাটা? তাহলে আপনি যেই অনুবাদ হয় এর একটাও করলেন, আর অলুর মধ্যে আপনি দুইটা মানলেন, একটা মানলেন না। দুইটা মানলেন কোনটা? ক্ষমতা আর মর্যাদা। তো সত্তাগত উপরে থাকার তো আসলো না। তাহলে এখানেও এই ভুলটা আমাদের এখনো অনেকের মধ্যে রয়ে গেছে দুর্ভাগ্যবশত। আর এটা মানে না কারা কারা? ফেলিয়া একেবারে কেউ মানে না। এটা একমাত্র সালাফিরা শুধু মানে, সালফে সালেহিন শুধুমাত্র এই সিফাত ফেলিয়া মানে। অন্যরা এখানে আসলে তাবিল শুরু করে দেয়, হয় অথবা তাবিলকে অর্থহীন করে চলে যাবে। এই জন্য দেখেন না আপনাদের অমুক বিন তমুকরা কি লেখে জানেন তো? বেলাল বিন আলী, আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, একেবারে জীবনেও করবে না। আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, কি রে এটা কি অর্থ? কি অর্থ করা যাবে না। আল্লাহ আরশের উপর ইস্তেওয়া লিখে দেখবেন, আল্লাহ আরশের উপর ইস্তেওয়া। এরা এটাই বহুত কষ্ট করে বের করছে, যে কোনো মূল্যে আল্লাহ আরশের উপর ইস্তেওয়া। তো অন্যগুলির কি করবেন? এটা আর কোনো বদাইতে পারে না। কেন জানেন তো? ইস্তেওয়া শব্দের অন্য জায়গাতে অর্থ কিন্তু সবাই করে। অন্য জায়গাতে কোরআন, অন্য জায়গাতে ইস্তেওয়া শব্দ আসছে, সেখানে উপরে অর্থ আছে। ফুলকে, যখন আপনি এবং আপনার সাথে যারা আছে তারা নৌকার উপর উঠবে, তখন কিন্তু উপর থেকে কইছে, নৌকা সমুন্নত কয় না, নৌকার উপরে উঠবে। আবার অন্যখানে বলছে, যখন বলছে কি আবার অন্য জায়গায় বলছে কি ওয়াস্তাওয়াত আল জুদি, এবং যদি পাহাড়ের উপর উঠছে। এখানে বলে না যে সমুন্নত, এটা হলো না, ঠিকই যদি পাহাড়ের উপর উঠছে বলে, বুঝলো না? বুঝেছ? আরেকটা বলছে যে তারপর তোমরা যখন এই বাহনগুলোর উপরে উঠবে, তাকুলু সুবহানাল্লাহি সাখালানা হাযা, তাই না? ইসতাওয়াইতুম আলাইহি, তোমরা তাদের উপর উঠবে। এখানে বলে না যে এগুলো সমুন্নত আর এগুলো কোনো বলে না, বুঝলেন না কথাটা? তো ওরা এগুলি মানতে বাধ্য, যে অনুবাদটা কোরআন অন্য জায়গাতে এটা আছে, কিন্তু এরা এখানে মানবে না। কেন? এখানে মানলে তো কি হয়, সিফাত সাব্যস্ত হয়ে যাচ্ছে। ইস্তেওয়ার অর্থ তো হলে জানে, ইচ্ছা করে ইস্তেওয়া রেখে দিছে। এরা হইলো বেদাতীদের দুই গোষ্ঠী আছে, আশারি মাঝে দুই গোষ্ঠী। এক গোষ্ঠী কি বিকৃতি করে, আরেক গোষ্ঠী কি করে, অর্থহীন করে দেয়। এরা এটাকে বলে ওয়াকুল্লু নাসসিন আওহামাত তাশবিহা ফাওয়াদ আও আউওয়াল ওয়া রুম তানজিহা। তাদের কবিতা বানাইছে এরা। এটা তাদের নীতি, স্থায়ী নীতি, যে কোনো নাসের মধ্যে তাশবিহ এসে যাবে। এই তাশবিহর ভুল, এই তাশবিহর ভূত প্রথম কাছে বেশিল মনে আছে তো? দার্শনিকদের শুরু করে আজ পর্যন্ত তাশবিহর ভূত চলছে। আমাদেরকে এই জন্য তাশবিহ বলে, বুঝেন না? মুশাব্বিহা বলে, আবার আমাদের কি বলে, দেহবাদী বলে। এগুলি এই কারণে, তাই বুঝছে পিছে মাথার ভিতরে, এটা এই জন্য বলতেছে। তো নবী রাসূলদের কি বলবে? ঠিক আশ্চর্যের বিষয় হচ্ছে বেদাতীরা নবী রাসূল পর্যন্ত গেছে, অনেক নবীও মুশাব্বিহা ছিলেন। ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আইম্মা, ওনাকে কাউসারি বলতেছে, এ তো কিতাবুল কুফর লিখছে, কিতাবুল তাওহীদ না লিখে কিতাবুল শিরক লিখছে। এবং অনেক এই বেলাল বিন আলীর গোষ্ঠী মনে করে মুহাদ্দিসরা সব কি ছিল, দেহবাদী। মুহাদ্দিসরা সব দেহবাদী। তো ইয়ারা আবু হানিফা, মালিক, শাফি, আহমদ কি ছিল? তাহলে এদেরকে দেহবাদী। তো তুমি কোত্থেকে দেহবাদী আইলি? দেহবাদী তুই কোত্থেকে আসলি? তো এইটা দেহবাদ ধরা হয়, তো তুই তো এটা হওয়া উচিত, কারণ নবীদের পথে চলা উচিত। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তুই নতুন করে কাফের কার মত নিলি? গ্রিকি, ইগরিকি।
বেলাল আল গ্রিকি, মানে গ্রিক দর্শনের পথে চলতেছে তোরা, বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে কোথায়? সলবে সালিন মানাজে ফিরে আসতে হবে। বুঝে আসছে? তো সিফাত এটা ফেলিয়া, বুঝছেন তো? সিফাত ফেলিয়া আবার দুই প্রকার। সিফাত ফেলিয়া দুই প্রকার, একটা হচ্ছে কি, একটা লাজিম, একটা মুতাআদ্দি। লাজিম বুঝেননি? যেটা থেকে আরেকটা হইয়া যায় না, যেমন আল্লাহ আরশের উপরে উঠেছেন, এর দ্বারা আরেকটা কিছু হয় নাই। বুঝে আসছে? যেমন তিনি নিকটতম আসমানে নেমে আসেন, নিকটতম আসমানে নেমে আসেন, এটার দ্বারা আরেকটা কিছু হয়ে যায়নি। কিন্তু এইটাকে তারা অস্বীকার বেশি করে। আর আরেকটা ফেইল আছে, এটাকে তারা সিফাত বলতে রাজি নাই, ওটাকে তারা শুধু ফেইল বলে, সৃষ্ট বলে। এটা আশারি মাতুরিদীরা করে। এটা কোনটা? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহ সৃষ্ট। এখানে আর খালকার মাখলুক একই জিনিস। ওই ঘুরে ফিরে মনে আছে তো, যে জায়গায় এস মুসাম্মা একই জিনিস বলছে, এখানে খালকার মাখলুককে এক বানাই ফেলে সিফাত না বলার জন্য। সৃষ্টি করা আর সৃষ্ট জিনিস একই জিনিস, এই জন্য তারা এটাকে সিফাত বলতে রাজি না, এটাকে তারা সৃষ্ট বলে। তাহলে বোঝা গেল এদের মধ্যেও কি আছে, আল্লাহ সিফাতকে সৃষ্ট বলে একটা পরমাণু, একটা অংশ রয়ে গেছে। এটা কি বুঝে আসছে কথাটা? এটা কিন্তু বুঝেন, এটা কিন্তু আপনি অনেকখানে পাইতে কষ্ট করে বের করে দিচ্ছি আপনার। কেন? এই জন্য আপনি বুঝেন যে সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়। হ্যাঁ, মুতাআদ্দির মধ্যে লাজেম তো, লাজেম তো তারা মানেই না। মুতাআদ্দির মধ্যে এসে এটাকে কি বলে? সৃষ্টি এবং সৃষ্টি করা একই কথা, মাখলুক আর খালক একই কথা, এটা সিফাতের অংশই না। এই জন্য ওরা বলে কেন এটা সিফাত হবে? এই বেলাল বিন আলীরা, এই গোষ্ঠী যিনি আছে, এটি তর্ক করে, তোমরা এগুলো সিফাত কে বলছে? এটা সিফাত না, এগুলি কর্ম। আর আমাদের নিকট এগুলি সৃষ্টি করা, এইটা কি সিফাত। সৃষ্টি করার কারণে সৃষ্টি হয়, ওইটা কর্ম। ওইটা কর্ম। এই জায়গাতে ওদের ভুলটা বুঝছেন তো? আবার এটা মনে রাখেন। তাহলে আমি ঘুরে ফিরে দেখতে পাইলাম যে কি করে ওরা, আশারীরা কয়টায় মানে ঘুরে ফিরে? ওই 7টাই মানে। এইগুলিকে তারা আবার একটু বদলায়, সেটা কি বুঝছেন তো? তাকলিক, তারজিক, এটা আসবে একটু পরে। আর একটু এগুলো একটু মডিফাই করে একটারে 3বার করে গুনবে, বুঝছো তো? হ্যাঁ, তাকবিন, ওই তাক এই শব্দটা দিয়া যতগুলি আছে এগুলি তারা মানে। তাকবিন বানানো, তাকলিক সৃষ্টি করা, বুঝছেন তো? এইভাবে তারজিক নতুন করে বানাইছে একটা। তাও সবগুলি কোথায় রাখে? এগুলি শুধুমাত্র এখানে এটা আছে, এটাই ঢুকেছে। এইগুলি তারা মনে করে এগুলি আগের মন্ত্র, অনেকগুলি এগুলি মানেও না, অনেকে এগুলি অনেকগুলো আছে দেখবেন। আসেন, লাজম উদাহরণ, যেমন আল্লাহ, লাজম উদাহরণ হচ্ছে যেটা, যেমন আল্লাহ রাগ করেন, আল্লাহ খুশি হন, মানে আরেকটা হয়ে যায় না, বুঝেন তো? মানে লাজম মুতাআদ্দির মধ্যে বুঝেন না, ফেলের মধ্যে যেমন লাজম মুতাআদ্দি আছে, ফেলের মধ্যে কি লাজম মুতাআদ্দি আছে না? ঠিক এটাই তো লাজম মুতাআদ্দির কথা বলতেছি। মানে মাফউল নাই, মাফউল আছে পার্থক্য এখানে। আসেন তাহলে কি হলো? ওয়া আম্মাল ফাইলিয়া, হ্যাঁ, আম্মাল জাতিয়া ফাল হায়াতু ওয়াল কুদরাতু ওয়াল ইলমু ওয়াল কালাম ওয়াস সামউ ওয়াল বাসার ওয়াল ইরাদা। যদি ঢুকাইতে থাকেন ঢুকাই দিচ্ছি, বুঝছেন তো? 7টা। আম্মাল ফাইলিয়া ফাল তাখলিক ওয়াত তারজিক ওয়াল ইনশা ওয়াল ইবদা ওয়াস সানউ ওয়া গায়রু যালিকা মিন সিফাতিল ফাইল। তাহলে সিফাত ফাইলিয়া সাব্যস্ত করছে, কিন্তু পরবর্তীটা কি মানে না, সবগুলি একটার ভিতরে ঢুকাইছে। এটা কি? তাকউইন, সিফাতুত তাকউইন। অত সিফাত তাকউইন কোন সিফাত বলে কোরআন হাদিসে আসে নাই। তাকউইন সিফাত বলে আসছে, সৃষ্টি করা সিফাত, কিন্তু তাকউইন শব্দটা তো আসে নাই, কত আসছে? ইনামা আমরু ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন। তো কুন এটা কি অর্ডার না, আমর? হ্যাঁ, আমর থেকে কি সব সিগা নিয়ে সিফাত বানাতে পারবেন? না না, এটা বলতে পারবেন না। তাহলে তো অর্ডার সবগুলি সিফাত হয়ে দেব, বুঝেন নাই? আপনি সিফাত বানিয়েছেন কি হিসাবে? এরা চালাকি করছে কি, ইমাম বুখারী এক জায়গার মধ্যে তাকউইন শব্দটা উল্লেখ করছে, এই যে ইমাম বুখারী আমাদের তাকউইনের কায়েল ছিলেন। আমি ওখানে উল্লেখ করছি যে এটা উনি এখানে সিফাত আকারে যেটা বুঝাতে চাচ্ছেন,
তাকওয়িন শব্দ দিয়ে বুঝাইছেন কাজটা হয় এটা বলছে, কিন্তু তাকওয়িন সিফাত বলতে চাচ্ছেন না তিনি, এটা ফেল বুঝাইছেন, সিফাত না। আমর, এটা অর্ডার। কারণ আমার কাছে তাকওয়িনের কোনো সিফাত, কোনো দলিল পাচ্ছি না। আল্লাহ যত অর্ডার দিয়েছে সবগুলি সিফাত হয়ে যাইব, তাহলে সলাত তো সিফাত হয়ে যাব। সল্লু, তাহলে তাসলি একটা সিফাত করে বানাইবেন না? হ্যাঁ, বুঝলেন না কথাটা? সব অর্ডারকে আপনি সিফাত বানাই ফেলবেন, এটা তো হইতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? সিফাতগুলি কি? দুই প্রকার। কি সিফাত? জাতিয়া, সিফাত জাতিয়া দুই প্রকার। কি? আর ফেলিয়া দুই প্রকার। এটা কি? কোন কোন সিফাত আল্লাহ তাআলা কোন সিফাত একবার ধরবেন লাজেম, একবার ধরবেন জাতি, একবার ধরবেন ফেলিয়া। যেমন কি? কালাম তার জাতি সিফাত, আবার যখন ইচ্ছে তখন তিনি করেন। বুঝলেন তো? এরকম অনেক সিফাত আছে যেগুলো একদিক থেকে জাতিয়া, একদিক থেকে ফেলিয়া, জাতীয় ফেলিয়া। হ্যাঁ, সিফাতের কিসের? ওইগুলি আমরা পরে পড়বো, আগে দিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে কি এরা কেন মানে না, এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। হ্যাঁ, আমাদের আসলে অনেক কিছুই আগে আলোচনা করা হয় না, এগুলো আলোচনা করা দরকার ছিল। ইনশাআল্লাহ সেগুলো আসবে, মাসদারগুলি, উৎসগুলি নিয়ে আলোচনা করা দরকার ইনশাআল্লাহ। তো শাবাব, আমরা আজকের মতো এখানে থাকি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।